তো আজকে আমি তোমাদের হচ্ছে যে লুপ, তারপরে নেস্টেড লুপ এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। তো আমি একটু লিখে নিই যে আজকে আমি আসলে কী কী পড়াবো। আজকে ক্লাসটা একটু বড় হইতে পারে, বাট এই ক্লাসটা অনেক কিছু শেখানো হবে আর কি। সো প্রথমত আমি হচ্ছে লুপ, আচ্ছা একটু মোটা করে নিই। সো প্রথমত আমি হচ্ছে যে লুপ পড়াবো, 2 নম্বরে হচ্ছে নেস্টেড লুপ জিনিসটা বুঝাবো, অ্যান্ড এই লুপ এবং নেস্টেড লুপের থ্রুতে আমরা হচ্ছে যে প্যাটার্ন রিলেটেড প্রবলেম সলভ করব। তবে লুপ এবং নেস্টেড লুপের প্রবলেমে 2 ধরনের ইস্যু চলে আসে, সরি 2 ধরনের না 3 ধরনের। সেটা হচ্ছে যে ইফ এলস বা ব্রাঞ্চিং বলে তোমরা যেটা জানো। তারপরে যেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে ব্রেক, আরেকটা হচ্ছে কন্টিনিউ। সো মূলত আজকে আমরা এগুলা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো এখন আমাদের ফাইনাল এক্সামে অ্যাকচুয়ালি আসবে কি? ফাইনাল এক্সামে আসবে স্ট্রিং থেকে একটা প্রবলেম, অ্যারে থেকে একটা প্রবলেম, তারপরে এই দুটার মিক্সচারে থাকতে পারে হচ্ছে একটা ট্রেসিং, রাইট? অ্যান্ড তাহলে প্রবলেম কয়টা দাঁড়ালো? 1 টা 2 টা 3 টা। আর 4 নাম্বার হইতেছে আমার রিকারশন। সো এই রিকারশন থেকে আমার হচ্ছে যে আরেকটা ট্রেসিং দেয়, বা কল স্ট্যাক মেমোরি বা কল ব্যাক মেমোরি যে থাকে সেইটা একটু দেখাইতে বলে, ঠিক আছে? সো তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি রিকারশন নিয়ে কথা বলবো না, আমরা স্ট্রিং নিয়েও কথা বলবো না, আমরা অ্যারে নিয়েও কথা বলবো না। তবে স্ট্রিং এবং অ্যারের প্রবলেম বা ট্রেসিংয়ের প্রবলেম সলভ করতে যে লুপের যে ধরনের সিনারিওগুলা চোখের সামনে আসতে পারে, সেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা মোটামুটি দেখার চেষ্টা করবো। আমি ধরো যে 10টার মতো আলাদা সিনারিওর প্রবলেম দেখাবো, তারপরে হয়তো আমি কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব এই রিলেটেড। অ্যাসাইনমেন্টের প্রবলেমও তোমাদের কাছে আছে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের প্রবলেমের লুপ বা নেস্টেড লুপ জিনিসটা অ্যাকচুয়ালি সিএসসি 110, তারপরে হচ্ছে যে মানে আমি বিগত 3 সেমিস্টারের এক্সপিরিয়েন্স থেকে এটা দেখছি যে সিএসসি 110, সিএসসি 111, 220 এবং 221, এই 4টা যে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং কোর্স আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই 4টা কোর্স শেষ করতেই মানে অনেকটা টাইম নিয়ে ফেলে, জাস্ট বিকজ এখানে তারা ফার্স্ট সেমিস্টারে মানে সিএসসি 110-এ লুপ বা নেস্টেড লুপ কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে পারে না যে কোন প্রবলেমে এখানে লুপটা কীভাবে ইউজ করতে হবে। সো সেই দিক থেকে চিন্তা করলে আজকের ক্লাসের গুরুত্বটা অ্যাকচুয়ালি অনেক বেশি। সো আমি আজকে মানে কোডিং জিনিসটা মানে আমি ভিএস কোডে গিয়ে বা তোমাদের কোড এডিটরে গিয়ে বা ডক্টর জাভায় গিয়ে কোড টাইপ করে দেখাবো না। একটা প্রবলেম আমি এখানে তোমাদেরকে দেখাবো, দেন ওই প্রবলেমটা খাতা কলমে, যেহেতু তোমরা খাতা কলমেই জিনিসগুলো সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি কিভাবে আসলে খাতা কলমে চিন্তা করতে পারবো সেই জিনিসটাই আমি এখন একটু দেখাবো, ঠিক আছে? তবে আমি একটা অনলাইন ওয়েবসাইটে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ওয়েবসাইটে তুমি কিভাবে এই প্রবলেমগুলা ভিজুয়ালি দেখতে পারো আর কি, ঠিক আছে? সেই জিনিসটা আমি চেষ্টা করব। তো শুরুতেই মানে কোনো কথাবার্তা না বলেই আমি একটা সিম্পল একটা প্রবলেম নিব। তবে আমি আগেই বলে নিতেছি, সেটা হচ্ছে যে আমি এই যে পাবলিক ক্লাস, তারপরে এখানে লেটসে কী বলে প্রবলেম 1, এই জিনিসগুলো যে থাকে, তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস, এই জিনিসপাতিগুলো রিপিটেটিভ লিখবো না। এরপর থেকে যে জিনিসটা আসবে আমার, আমি সেখান থেকে অ্যাকচুয়ালি কোডটা লেখা শুরু করব, যেটা আমাদের মেন ব্লক আর কি, ঠিক আছে? সো তোমরা অ্যাকচুয়ালি বুঝতে যেন পারো যে আমি অ্যাকচুয়ালি এই বক্সের মানে প্রবলেমটা লিখবো, আমি এই উপরে 2টা লাইন বা কোনো স্ক্যানার যদি নিতে হয় সেগুলো আমি লিখবো না, ঠিক আছে? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো এটা। তো চলো আমরা একদম ভেরি ফান্ডামেন্টাল, একদম সহজ প্রবলেমটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। সো সেটা হইতেছে যে মানে খুবই সহজ, এটা তোমরা সবাই হয়তো জানো, তারপর আমি জাস্ট দেখানোর জন্য, যেহেতু দেখাতে হবে আমাকে। সো প্রবলেম 1, ঠিক আছে? সো প্রবলেম 1 তেমন কিছু না। প্রবলেম 1 হইতেছে আমরা এই জিনিসটা প্রিন্ট করব। সেটা কি? 5 4 3 2 1। সিম্পল, তোমাকে আমি এই জিনিসটা বললাম যে তুমি প্রিন্ট করে দেখাও 5 4 3 2 1, মানে হইতেছে উল্টা দিক থেকে তুমি 1 পর্যন্ত প্রিন্ট করো। তাহলে সেক্ষেত্রে আমার লুপটা অ্যাকচুয়ালি কী হবে?
আমার লুপটা অ্যাকচুয়ালি হবে এরকম, ফর ইন্ট আই ইকুয়াল টু, আচ্ছা এখানে এলিমেন্ট আছে কয়টা আমাকে এটা একটু চিন্তা করতে হবে। এখানে এলিমেন্ট আছে হচ্ছে 1 2 3 4 5, তাই না? সো আমি এখানে ইন্ট n দিয়ে 5 দিব, সো দ্যাট আমি এখানে n এর ভ্যালু মানে হচ্ছে যে এখানে 5টা এলিমেন্ট আছে, তাই আমি 5 বার এই লুপটা যেন আমার চলে সেই জন্য আমি এই জিনিসটা করতেছি, রাইট? সো আমি এখানে n এর ভ্যালু দিলাম হচ্ছে i ইকুয়াল টু n। আচ্ছা, সো i লেস দেন অর ইকুয়াল টু কত হবে এখানে? i লেস দেন আমাকে কোন পর্যন্ত লুপটা চালাতে হবে? 1 পর্যন্ত, রাইট? সো আমি এখানে 1 দিলাম। তারপরে কি করবো আমি? i মাইনাস মাইনাস করবো। আমি যদি কোথাও ভুল করি লিখতে লিখতে, তোমরা সাথে সাথে হচ্ছে মাইকটা আনমিউট করে বলবা। এটা খুবই সহজ প্রবলেম। আজকে ক্লাসের শেষে স্ট্রিং বা অ্যারের প্রবলেমে কী ধরনের লুপ আসে সেটা আমি দেখাবো, আমি একটু পরেই সেগুলো আমি ইন্ট্রোডিউস করাইতেছি। সো তাহলে এই জায়গাতে কি দাঁড়াইলো? এই জায়গাতে আমি যেটা করলাম আমি একটু পরে ইটারেশন করে দেখাচ্ছি। সো তাহলে আমার এখন এই প্রবলেম এর ভিতরে আসলো, তারপর আমি এসওপি দিলাম। এসওপি মানে তোমরা বুঝতেছো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি লিখছি। এখানে সিম্পলি আমি আইকে প্রথমে লিখব, তারপরে প্লাস দিব, প্লাস দিয়ে আমি একটা স্পেস দিব। স্পেস দেওয়ার রিজন কি? স্পেস দেওয়ার রিজন হইতেছে যে যাতে করে আমার এই ফাঁকা স্পেসটা প্রিন্ট হয় প্রত্যেকবার, রাইট? আচ্ছা, তারপরে আমি হচ্ছে যে লুপটাকে জাস্ট বন্ধ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি এই লুপটা কীভাবে কাজ করতেছি এটা একটু বলি। সর্বপ্রথম আমার প্রোগ্রাম এখানে আসবে, এন এর ভ্যালু হবে 5, এখানে আয়ের ভ্যালু তাহলে কত হবে? আমি লিখে দিয়েছি আয়ের ভ্যালু হবে 5। আচ্ছা, তারপরে প্রথম চেক করবে যে 5 কি একের, আচ্ছা এই যে দেখো এখানেই তাহলে জিনিসটা ভুল হয়েছে, রাইট? তো তাহলে এই জায়গাতে কি হবে? এইটা হবে, কারণ আমার লুপটা 5 বার চলতে হবে। সো অনেকেই যেটা করে যে শুরুতেই না বুঝে এখানে গ্রেটার দেন বা লেস দেন এই জিনিসটা দিয়ে ফেলে। সো অ্যাকচুয়ালি তখনই ভুল হয়। আমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা দেখাইছি যে এখানে যখন আমরা ছোট বা বড় এভাবে দিয়ে ফেলি তখন একটু মেক সেন্স করে দিতে হবে যে আসলে ফার্স্ট কন্ডিশনটাই এখান থেকে পাস হবে কিনা। সো ফার্স্ট কন্ডিশনে আমার কী ছিল? ফার্স্ট কন্ডিশন ছিল যে আয়ের ভ্যালু ছিল 5, আর আমি এখানে কন্ডিশন দিছি 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, তার মানে কিন্তু এটা পাস হবে, মানে এটা ট্রু, রাইট? আচ্ছা, তো তাহলে এখানে 5 এটা অবশ্যই ট্রু। দেন আয়ের ভ্যালু 1 কমবে, বাট এখনই কি কমবে? না, এখন কমবে না। সো আমার প্রবলেমটা সর্বপ্রথম হইতেছে যে এখানে এখান থেকে ভ্যালুটা নিবে, এখানে এসে সে চেক করবে যে লুপের ভিতরে ঢুকবে কিনা। লুপের ভিতরে এসে আয়ের ভ্যালু 5 আছে, 5টা এখানে প্রিন্ট হয়ে যাবে, তার মানে আমার ফার্স্ট প্রিন্ট হয়ে গেল। এটা প্রিন্ট হওয়ার পরে আমার এই ভ্যালুটা 1 করে আমি ডিক্রিজ করব, ঠিক আছে? সো আয়ের ভ্যালু 5 থেকে যদি 4 করি তাহলে এখন কত হবে? আয়ের ভ্যালু আমার কত হবে? আয়ের ভ্যালু এখন হবে 4, রাইট? 4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 কিনা? 4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ভেরি গুড, তাহলে এখান থেকে 4 প্রিন্ট হবে। সো এই প্রবলেমটা নেওয়ার রিজনটা হচ্ছে আমি জাস্ট লুপটাকে একটু বুঝাইলাম যে লুপটা কীভাবে কাজ করে। আই হোপ তোমাদের এখানে কোনো প্রবলেম নেই। আমি নিশ্চয়ই সারাটা ক্লাস আজকে এগুলা নিয়ে আসলে শেষ করব না। সো আমি চলো পরের প্রবলেমটা চলে যাই। এই প্রবলেমে তো আই হোপ কারো কোনো প্রবলেম নাই। কারো কি কোনো সমস্যা আছে এই সিম্পল প্রবলেমে? থাকলে বলতে পারো। সো এ ধরনের প্রবলেম সলভ করা বা লুপের যে কোনো প্রবলেম সলভ করার জন্য যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমার লুপটা কয়বার ঘুরবে, আমার লুপের শুরু কোথায়, আমার লুপের শেষ কোথায়, এবং আমি যে এখানে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা ঠিক আছে কিনা, বা এই কন্ডিশনটা 5 বার অ্যালাউ করতেছে কিনা লুপটা ঘোরার জন্য। সো আমি এমনভাবে কন্ডিশনটা সেট করলাম যেন এই লুপটা 5 বার রান করে, এরকম একটা সিনারিও আমি তৈরি করে দিলাম লুপকে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখলেই হবে। তারপরে এখানে যেটা বলছে সেটা আমি করে দিছি। তো আমি এখন সেকেন্ড প্রবলেমে যাই। সেকেন্ড প্রবলেমটা আই হোপ তোমরা অনেকেই সলভ করছো, তবুও আমি জিনিসটাকে একটু বুঝাই দিই যেটা জিনিসটা কীভাবে কাজ করতেছে। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে প্রবলেমটা একটু দেখো, 4 2 3। সো তোমাদের সুপরিচিত প্যাটার্নের প্রবলেমটাই আমি এখন একটু বুঝাবো। সো প্যাটার্নের প্রবলেম বোঝার আগে তোমাকে রো কলাম জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? সো শুরুতেই তুমি আগে বলো যে এই যে এইটা কি রো নাকি কলাম? এটা হচ্ছে রো, ঠিক আছে? আর এই যে উপর থেকে নিচে যেটা আমরা যেভাবে কলম ধরি আর কি, সেটা কিন্তু আসলে কলাম, ঠিক আছে? সো কল। সো তাহলে যখন আমি এটাকে একটু নিচে লিখি, তাহলে যখন আমি এই জায়গাতে আসি, লেটসে আমি এই এলিমেন্টটাই আসি, কোন এলিমেন্ট? আমি এখন এই এলিমেন্টটা নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? সো যখন আমি এই এলিমেন্টে আসি তখন আমার মাথায় কী কী কাজ করবে? যে এটা হচ্ছে আমার রো কত? রো হচ্ছে 1,
কলাম নাম্বার কত? কলাম নাম্বার হচ্ছে 1, রাইট? এদিক থেকে রো 1, এদিক থেকে কলাম 1। আমি যদি বলি এই ভ্যালুটা কত, তখন তোমাকে কি করতে হবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার রো 1, এটা হচ্ছে আমার রো 2, এইটা হচ্ছে আমার রো 3, রাইট? তাহলে আমার মাথায় থাকবে কি? আমার মাথায় আসবে রো 3 অ্যান্ড এটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3। তার মানে এটা হচ্ছে আমার কলাম 3, রাইট? কলাম ইকুয়াল টু 3। সো এইভাবে করে তোমাকে রো কলাম জিনিসটা বুঝতে হবে। সো এখন এই প্রবলেমে একটা লুপ দিয়ে এই প্রবলেমটা সলভ হবে নাকি দুইটা লুপ দিয়ে প্রবলেমটা সলভ হবে, আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, কারণ এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। সহজ প্রবলেম বুঝলে যেটা হয়, কঠিন প্রবলেম নিজে নিজে সলভ করতে পারা যায় আর কি। ওকে, আচ্ছা, সো আমি এই সাইডেই আমি জিনিসটাকে নিয়ে একটু সলভ করার চেষ্টা করি, দেখি। সো বেসিক্যালি আমি এখানে একটা বর্ডার তৈরি করে নিই যে এখানে আমি সলভ করবো। তো এখানে যেহেতু আমাকে দুইটা চিন্তা মাথায় রাখতে হবে, রো এবং কলাম। সো তার মানে আমি প্যাটার্ন রিলেটেড প্রবলেম সলভ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে আমি একটা লুপের থ্রুতে এটা অ্যাচিভ করতে পারবো না। সো আমাকে দুইটা লুপ ইউজ করতে হবে, বিকজ এখানে দুই দিক থেকে আমাকে ইটারেশনটা চালাইতে হবে। যখন আমি প্রথম রোতে আসবো, প্রথম রোতে আসার পরে তুমি বলো তো এখানে তুমি কয়টা কলাম দেখতে পাচ্ছ? তুমি 4টা কলাম দেখতে পাচ্ছ। তুমি এখন বলো না যে ভাইয়া এটা তো একটা কলাম। নো, আমি কলাম, এটা আমি রো 1-এ আসি। রো 1-এ আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে 4টা কলাম আছে। ঠিক আছে? এইভাবে জিনিসটাকে একটু চিন্তা করো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। সো আমি আসি রো 1-এ, রো 1-এ আসার পরে আমার কলাম কয়টা? 4টা। এই জিনিসটা মনে রাখতে হবে। সো আমি জিনিসটা ছোট্ট করে একটু জায়গায় লিখে রাখি। রো এর ভ্যালু যখন 1, তখন কলাম আছে কয়টা? 4টা। এই ছোট্ট ইনফরমেশন দিয়ে, এই ছোট্ট ইনফরমেশনটা দিয়েই আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করা শুরু করি। ঠিক আছে? সো তাহলে আমি ফার্স্টে আমি লুপটা ইনিশিয়েট করি। আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি একটু চিকন করে নিই। আচ্ছা, সো আমি এখানে ফর লিখলাম, ফর ইন্ট ইকুয়াল টু কত? ইন্ট আই। আচ্ছা, এখন আমি এখান থেকে শুরু করলাম কি? 1 নম্বর থেকে শুরু করব, যেহেতু আমার লুপ 1। আচ্ছা, তারপরে আমি এখানে আই লেস দেন ইকুয়াল টু কত দিব? 4। কেন 4? আমি একটু পরে বলতেছি। এখানে 4 এর একটা তাৎপর্য আছে, তার আগে আমি লুপটাকে লিখে ফেলি। আচ্ছা, সো নিচের দিকে যাই। ফর লুপ, ফর লুপ এর ভিতরে আমি আরেকটা ফর লুপ লিখি। ফর লুপ, ফর লুপ এর ভিতরে এই ফর লুপটা ওপেন করলাম, এর ভিতরে ফর লুপটা ক্লোজ করলাম। তারপরে কি করলাম? এই বাহিরের ফর লুপটা সাদা কালার যেটা, সেটাকে শেষ করলাম। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে কোন ফর লুপটাকে আসলে কে ডিল করবে। তো প্যাটার্ন রিলেটেড প্রবলেম সলভ করার জন্য তোমরা একটা রুলই মনে রাখো যে এই লুপটা অ্যাকচুয়ালি রো নিয়ে কাজ করবে, এই লুপটা অ্যাকচুয়ালি কলাম নিয়ে কাজ করবে। ওকে, ফাইন। ওকে, সো তাহলে এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে আমি এখানে কিসের ইনফরমেশন লিখবো? এখানে আমি রো এর ইনফরমেশন লিখবো। এই পরের যে নেক্সটেড লুপ, যেটা মানে লুপের ভিতরে একটা লুপ, ওই লুপের মধ্যে আমি কলামের ইনফরমেশনটা লিখবো। সো আমার প্রবলেমটা কী ছিল? 1 1 1 1 2 2 2 2 3 3 3 3 4 4 4 4, রাইট? আচ্ছা, এই প্রবলেমটা আমি এত মানে সময় নিয়ে বোঝাচ্ছি কারণ পরের প্রবলেমগুলো তোমাদেরকে জাস্ট বলে দিলেই খুব ইজি হয়ে যাবে। আমি তখন লিখে দিলেই বুঝে যাবো যে আচ্ছা এটা এভাবে কাজ করতেছে। ওকে, সো তাহলে আমি লুপটা এমনভাবে সাজাবো যে আমি যখন রো 1-এ আসবো, মানে আমার আয়ের ভ্যালু যখন এখানে 1 থাকবে, তখন আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে আমার কলামটাকে কয়বার রান হইতে হবে? কলামটা রান হতে হবে 4 বার। ঠিক আছে? এই জিনিসটা আমি এখন দেখি যে এই জিনিসটা কীভাবে আমি অ্যাচিভ করতে পারি। সো আচ্ছা, সো এই প্যাটার্ন রিলেটেড প্রবলেম সলভ করার জন্য তুমি একটু একটা জিনিস চিন্তা করো যে এদিকেও যদি 4টা ভ্যালু থাকে, এদিকেও যদি 4টা ভ্যালু থাকে, তাহলে আমি হচ্ছে বলতে পারি যে এটা একটা স্কোয়ার, মানে স্কোয়ার রিলেটেড প্যাটার্ন, রাইট? এখানে ভ্যালুগুলো চেঞ্জ থাকতে পারে প্যাটার্নের ভিতরে, বাট রো কলাম কিন্তু সেম। এখানে রো যেমন 4টা, সরি কলাম যেমন 4টা, এখানে কিন্তু রো তেমনই কিন্তু 4টা, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, রো 4টা কলামও 4টা। তাহলে এখন আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিই যে ইন্ট রো equal to 4 int column equal to 4, জাস্ট এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ঠিক আছে, এখন আমি এখানে আসি। এখানে আসার পরে
আমি এখানে রো 4 কলাম 4 যেহেতু দুইটাই কমন, সো আমি একটা কমন একটা ভ্যারিয়েবল নিতে পারি। ঠিক আছে, যেহেতু দুইটাই আমার 4 করে কমন, সো আমি একটা ইন্ট এন মানে একটা কমন ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেটা দুইটাই আসলে আমি ইন্ডিকেট করে। সো আমি কিন্তু একটাকে বলে দিছি যে ফার্স্ট লুপে আমার রো এর ইনফরমেশন থাকবে, সেকেন্ড লুপে এটা থাকবে। আচ্ছা, সো আমি এখানে লিখি এখন ফর ইন্ট আই ইকুয়াল টু 1, আমার রো কয়বার ঘুরবে, আমার রো কিন্তু 4বার ঘুরবে। সো আই লেস দেন ইকুয়াল টু কত হবে, এখানে এন হবে, বিকজ 4বার এন এর ভ্যালু, অ্যান্ড আই প্লাস প্লাস, তাই না? আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা লুপ চালাবো ফর ইন্ট জে। আচ্ছা, সো আমি শুরুতেই বলছিলাম যে এই জায়গাটা ফার্স্ট লুপের জায়গাটা আসলে রোয়ের। সো আমি এখানে একটু ইন্ডিকেট করে দিই যে এই জায়গাটা হচ্ছে রো। আচ্ছা, আর আমি এটা শেষ করি, জে ইকুয়াল টু হবে 1, জে লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এন, জে প্লাস প্লাস। ওকে, এরপরে এই জায়গায় কি হবে সেইটা আমি হইতেছে যে সেটা আমি দেখি এই জায়গায় কি হবে। সো আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম যে এসওপি। এখন এই জায়গাতে আমরা একজন তোমাদের থেকে শুনবো আর কি, ঠিক আছে? সো এসওপির জায়গাটা আমি ফাঁকা রাখলাম। এখন দেখো যে এখানে আসলে ইটারেশনটা কই থেকে হইতেছে। সো ফার্স্টে আমি হচ্ছে এই পাশে হচ্ছে ইটারেশনগুলো লিখি, আমার মানে মেমোরিতে আসলে কি ঘটে, মানে আমার এই যখন প্রোগ্রামটা এক্সিকিউশন হওয়া শুরু হয় তখন আমার মেমোরিতে কী ধরনের বিহেভিয়ার শুরু হয়। সো এখানে দুইটা ভ্যালু যেহেতু, তাই আমি ট্রেসিং টেবিলের মতো একটা দুইটা ভ্যালু নিয়ে নিলাম। তো যখন আমার আয়ের ভ্যালু 1, ঠিক আছে, যখন আমার আয়ের ভ্যালু 1, সো এখানে এন এর ভ্যালু কত আছে, এন এর ভ্যালু কিন্তু 4, এন এর ভ্যালু কিন্তু বাড়তে হচ্ছে না কমতে হচ্ছে না, বাট আয়ের ভ্যালু জে এর ভ্যালু কিন্তু এখানে বাড়বে বা কমবে যেহেতু আমরা লুপ চালাচ্ছি। ঠিক আছে, সো যখন আমার আয়ের ভ্যালু এখানে কত 1, তার মানে আয়ের ভ্যালু 1, 1 লেস দেন অর ইকুয়াল টু 4, তার মানে কি এটা ট্রু, তাই না? ট্রু হওয়ার কারণে কি করবে, আমার লুপটা কিন্তু এখানে আসবে। এখানে আসার পরে জে এর ভ্যালু কত হয়ে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 1, জে এর ভ্যালু এখন 1, জে এর ভ্যালু 1, তো জে লেস দেন অর ইকুয়াল টু এন, তার মানে কি এটা কিন্তু ট্রু, তাই না? 1 লেস দেন ইকুয়াল টু 4, তার মানে এখান থেকে আমি এখানে আসবো। এখানে আসার পরে এখন কেউ একজন আমাকে বলো তো যে আমার প্রবলেম অনুযায়ী ফার্স্ট ইনপুটটা মানে ফার্স্ট স্টেটমেন্টটা কত হওয়া উচিত ছিল, 1। সো এখানে আসলে আই বসাবো নাকি জে বসাবো? এনি ওয়ান একজন আমাকে একটু মিউট আনমিউট করে বলো। আই। আই, আচ্ছা, আই কেন, জে না কেন? মানে এখানে তো জেও বসাতে পারতাম, বিকজ জে এর ভ্যালু তো 1, তাই না? কজ যে যে ইটারেশন। আচ্ছা, ওকে, সো আমি জিনিসটা একটু আরেকটু লট মোর ইজিয়ার করি। তোমার অ্যান্সার ঠিক আছে, বাট এক্সপ্লেনেশনটা আসলে বোঝা লাগবে যে এখানে আই কেন দিলাম। ঠিক আছে, সো যে দিলেও কি হইতো কিনা এটা আসলে আমরা দেখবো আর কি, মানে আমরা একটু ইটারেশন করি। তাহলে আমরা এখানে তাহলে ফার্স্ট আউটপুট এখানে কি পেলাম, এখানে একটা স্পেস দিয়ে ফেলি, সো দ্যাট ওই যে একের পরে যে একটা স্পেস আছে সেটা, তার মানে আমি কিন্তু এই জিনিসটা প্রিন্ট করতে পারছি। ওকে, আমি কিন্তু এখন এই জিনিসটা প্রিন্ট করতে পারছি। এখন আমার আরেকবার আই লাগবে। সো এখন তুমি বলো তো যে আই আসলে কার মানে প্রপার্টি, এটা আসলে আমি বলছিলাম না এই আই বা এই লুপটা আমার রো এর প্রপার্টি, রাইট? এটা যেহেতু রো ইন্ডিকেট করে ফার্স্ট লুপটা, সো এখানে আয়ের ভ্যালু যে 1, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে 1টা লিখছি, তাই না? এরপরে আমার যে লুপটা, এই লুপটা কিন্তু এখান থেকে বের হয়ে, আচ্ছা আমি লুপটাকে কমপ্লিট করে ফেলি। সো আমার সাদা কালার ছিল, এই লুপটা এখানে এরকম হবে, এখানে এরকম হবে। সো আমার প্রোগ্রাম যখন এখানে আই প্রিন্ট করল, সরি আইটা প্রিন্ট করলো, তারপর আমার প্রোগ্রাম এখানে এসে দেখবে যে শেষ, তাই না? আমি লুপটা এন্ড করি নাই, লুপের লাস্ট লাইনটা এখানে বাকি আছে। আচ্ছা, তো আমি হতেছে যে, তো এখন আমার প্রোগ্রামটা এখানে এসে কি প্রিন্ট করলো, এই আইটা প্রিন্ট করে ফেললো। এখন আমার আউটপুটে দেখতেছি এখানে আমার আই দরকার, কিন্তু আমার লুপটা এখান থেকে ঘোরার পরে কিন্তু সে আবার এখানে যাওয়ার পরে জে প্লাস প্লাস করবে, জে প্লাস প্লাস করার মাধ্যমে সে এখানে কেটে দিয়ে জে এর ভ্যালু করে দিবে 2। বাট তুমি বলো তো এখানে তো আছে, তো আমার হচ্ছে যে আই, সরি আছে হচ্ছে আমার 1, তাহলে আমি এখানে কোন ভ্যালু দিব, জে দিব নাকি আই দিব? মানে আমার মেমোরিতে আয়ের ভ্যালু 1 হয়ে আছে, দ্যাটস ওয়াই কিন্তু, আর আমার আউটপুটেও কিন্তু 1ই বের করতে বলছে, তাই না? দ্যাটস ওয়াই এখানে কিন্তু আই দিছি। তাহলে আই দেওয়ার কারণে পরবর্তী ইটারেশনে কি হলো, এখান থেকে আমার আরেকটা আই প্রিন্ট হয়ে গেল।
তারপর এখান থেকে সে আবার এখানে যাবে, এখানে যাওয়ার পর জে এর ভ্যালু কত পাবে, জে এর ভ্যালু ছিল 2, প্লাস প্লাস হয়ে যাবে কত, প্লাস প্লাস হয়ে যাবে হচ্ছে 3, রাইট। 3 হওয়ার পরে জে এর ভ্যালু 3 হওয়ার পরে কি হবে, জে এর ভ্যালু 3 হওয়ার পরে এখানে আসবে আমার প্রবলেমটা, আসার পরে দেখবে আই এর ভ্যালু আবার 1 আছে, তখন সে আবার 1 প্রিন্ট করে ফেলবে। তারপর এখান থেকে সে এখানে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 4, সো আমি এখানে কেটে করে দিলাম 4। ওকে, আচ্ছা, জে এর ভ্যালু 4 হয়ে যাওয়ার পরে আমার প্রবলেমটা কি করবে, প্রবলেমটা আবার এখানে আসবে, এখানে আসার পরে আয়ের ভ্যালু দেখবে যে আবার 1, তখন সে এখানকার 4 নম্বরটাও 1 প্রিন্ট করে ফেলবে। এবার জে এর ভ্যালু এখান থেকে ঘুরে এখানে যাবে, রাইট। এখানে যাওয়ার পরে জে এর ভ্যালু কত হয়ে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 5। এখন আমার প্রবলেমটা এখান থেকে সে এখানে যাবে, এখানে যে চেক করবে যে 5 লেস দেন অর ইকুয়াল টু 4 কিনা। দেখো তো এই ইটারেশনে এটা অবশ্যই একটা মানে ফলস হয়ে গেছে, রাইট। যেহেতু এটা ফলস হয়ে গেছে, তৎক্ষণাৎ আমার যেটা হবে, আমি এই যে নেস্টেড লুপের মধ্যে যে ছিলাম এই লুপ থেকে বের হয়ে তখন আমি এই লুপে যাব, এবং এই লুপে যেয়ে আমি এই আয়ের ভ্যালুটা প্লাস প্লাস করে দিব। আয়ের ভ্যালুটা যদি আমি প্লাস প্লাস করে দেই তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে কত, 2, তাই না? সো একটা জিনিস তুমি এখন চিন্তা করো, তাহলে আমার আয়ের ভ্যালু 1 এর জন্য আমার লুপটা রান হয়েছে কিন্তু 5 বার, কিন্তু আমি 5 বার রান হয়েছে, বাট এখানে অ্যাকচুয়ালি আমার প্রিন্ট হয়েছে কয়বার, প্রিন্ট হয়েছে 4 বার, বিকজ আমি এটাই কিন্তু চাচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমার আয়ের ভ্যালু যেহেতু 2 হয়ে গেছে, সো 2 হওয়ার পরে আয়ের ভ্যালু কিন্তু এখন 2, তাই না? 2 হওয়ার পরে এখানে আমি আবার আসবো, আসার পরে জে এর ভ্যালু 1, 1 এর জন্য আমি কি প্রিন্ট করব, 2, রাইট। তারপরে জে এর ভ্যালু হয়ে যাবে কত, জে এর ভ্যালু হয়ে যাবে 2, তার মানে দ্বিতীয়বার এখানে পাস করবে। তারপরে এখানে আসার পরে দেখবে আয়ের ভ্যালু তো 2 আছে, সো আমার 2 আবার প্রিন্ট হবে। তারপরে জে এর ভ্যালু বেড়ে হয়ে যাবে কত, 3, 3 হওয়ার পরে দেখবে এটা আবার পাস করতেছে, মানে এটা ট্রু হয়েছে, রাইট। ট্রু হওয়ার পরে কি হয়ে যাবে, আমার এখানে এসে আয়ের ভ্যালু আবার কি হয়ে যাবে, আয়ের ভ্যালু আবার দেখবে 2, তখন আয়ের ভ্যালু আবার 2 হয়ে যাবে। জে এর ভ্যালু 4 হবে, আয়ের ভ্যালু এখানে 2 হবে। জে এর ভ্যালু আবার যখন 5 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা আবার ফলস হয়ে যাবে। ফলস হওয়ার পরে কি হয়ে যাবে, ফলস হওয়ার পরে আমি এই লুপে যেহেতু ঢুকতে পারবো না, আমি তৎক্ষণাৎ এখান থেকে এই জায়গায় চলে যাব। এই জায়গায় চলে যাওয়ার পরে আমি আয়ের ভ্যালুটা আবার +1 করে দিব। সো তখন তাহলে তুমি কি বুঝতেছো, আয়ের একটা ভ্যালুর জন্য আমার লুপটা রান হচ্ছে 5 বার, বাট প্রিন্ট হচ্ছে কিন্তু 4 বার, রাইট। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আয়ের ভ্যালু যখন 3, সেক্ষেত্রে আমার জে এর ভ্যালু 1 2 3 4 5। সো এখান থেকে একটা প্যাটার্ন আমরা চিহ্নিত করতে পারি, সেটা হইতেছে যে আয়ের ভ্যালু যখন 1, এই জিনিসটার জন্য আমার জে এর ভ্যালু কত কত হচ্ছে, 1 2 3 4 5। আয়ের ভ্যালু যখন 2, এটার জন্য আমার জে এর ভ্যালু কত হচ্ছে, সিমিলার। আয়ের ভ্যালু যখন 3, এটার জন্য জে এর ভ্যালু আমার কিন্তু 5 বার রান হচ্ছে। আয়ের ভ্যালু যখন 4 হবে, এটার জন্য আমার জে এর ভ্যালু 5 বার রান হবে, রাইট। আচ্ছা, এখন আয়ের ভ্যালু যখন 5 হয়ে যাবে তখন কি হবে অ্যাকচুয়ালি, আয়ের ভ্যালু যখন 5 হয়ে যাবে, এই জায়গাতে দেখো তো আয়ের ভ্যালু যদি 5 হয়ে যায়, 5 লেস দেন অর ইকুয়াল টু এন এর ভ্যালু হচ্ছে 4, তার মানে কি এই লুপে আর যাবে, এই লুপে কিন্তু আর প্রবেশ করবে না, মানে এখানে এসে সে চেক করে লুপ থেকে বের হয়ে যাবে। এন্ড আমরা কিন্তু ওইটাই চাচ্ছিলাম, আয়ের ভ্যালু 4 পর্যন্তই হোক, তাহলে লাস্টে যে 4 4 4 4 যে আছে সেটাও কিন্তু এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। সো আমি জিনিসটাকে বেশি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, আমি জাস্ট এইটাই তোমাকে বলতেছি যে এখন থেকে তুমি জাস্ট এইটাই মনে রাখবা যে যখন আমি ফার্স্ট রোতে আসছি, তখন আমি আমার আয়ের ভ্যালু হবে 1। এখন এই 1 এর জন্য আমাকে প্রিন্ট করতে হবে 4টা ভ্যালু, তাই আমি রান করব কি, দ্বিতীয় ঘরে এসে আমি 4 বার যেন আমার জিনিসটা রান করে সেই জিনিসটা আমি তৈরি করে ফেলছি। ঠিক আছে, তুমি যদি এখানে আই না দিয়ে জে দাও, অনেকেই আসলে এখানে আই আর জে বিষয়টা বোঝে না। তুমি নিজেই দেখলা যে আমি যদি এখানে জে দিতাম তাহলে ভ্যালুগুলা কি এখানে বারবার সেম পাইতাম, সেম কিন্তু পাইতাম না, আমি কিন্তু এখানে 1 2 3 4 এভাবে করে পাইতাম, বাট আমার প্রবলেমে কিন্তু সেটা বলা নাই। ঠিক আছে, যদি আমি প্রবলেমটা এরকম দিতাম 1 2 3 4, তাহলে কিন্তু তুমি এখানে যে দিতা। বুঝতে পারলা প্যাটার্নের প্রবলেমটা? সো প্যাটার্ন যে কোনোভাবেই আসতে পারে, তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, আচ্ছা কোন লুপটাকে আমি কতবার অ্যালাউ করব রান করানোর জন্য। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো, আমি তাহলে 3 নম্বর প্রবলেম চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই আমি বুঝি নাই, এরকম যে ভাই এটা কিভাবে হইলো? আই হোপ জাস্ট এই জিনিসটা মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ কিছু বলছিলা? হ্যালো। আচ্ছা, সো তাহলে তোমরা একটা জিনিস জাস্ট মনে রাখো, এত কিছু মনে রাখতে হবে না যে ভাই ফার্স্ট লুপটা আমি রো এর জন্য চিন্তা করব,
আর সেকেন্ড লুপটা আমি হচ্ছে কলামের জন্য চিন্তা করবো। তো চলো এবার যেটা অ্যাসাইনমেন্টে নাই এ ধরনের একটা প্রবলেম নিয়ে, এ ধরনের একটা প্যাটার্ন নিয়ে আমি হচ্ছে একটু দেখি। সো প্যাটার্নটা তোমরা দেখছো, বাট প্রবলেমটা একটু অন্যরকম। সো এটা হচ্ছে প্রবলেম 3। সো প্রবলেম 3টা কাইন্ড অফ এইরকম। সেটা হচ্ছে প্রথমে 1 থাকবে, তারপর থাকবে 0, তারপরে এখানে থাকবে 1, তারপরে এখানে হবে 1 0 1, তারপর এখানে হবে কত 0 1 0 1, তারপর এখানে হবে 1 0 1 0 1। সো তোমরা আই গেস এগুলোতে স্টার্ট দিলে তোমরা খুব ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলতে পারতে, তাই না? ট্রায়াঙ্গেলের প্রবলেমটা। বাট আমি এখন 1010 দিছি, তাইলে তুমি এখন কিভাবে ট্র্যাক করবা যে প্রথমটা 1 এটা আমি একটা লুপের থ্রুতে প্রিন্ট করতে পারবো, বাট পরের বার আমি আবার 0 কই থেকে পাবো? সো এই জিনিসটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আচ্ছা, এখানে আমি সাদা কালার কালি দিয়ে বা অন্য একটা কালি দিয়ে বুঝাই যে এখানে তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করো তো। এখানে একটা এমটি স্থান আছে, এখানে একটা এমটি স্থান আছে, এখানে একটা এমটি 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 আছে, এখানে একটা এমটি, এখানে একটা এমটি, এখানে একটা এমটি। সো লালগুলা হচ্ছে আমার এমটি স্পেস। বাট আমাকে কাজ করতে হবে কোন পর্যন্ত? আমাকে কাজ করতে হবে এই মানে লোয়ার ট্রায়াঙ্গেল নিয়ে, রাইট? আমি আপার ট্রায়াঙ্গেল নিয়ে কোনো কাজকর্ম করবো না আসলে এই প্রবলেমে, ঠিক আছে? সো আবারও আমি কিন্তু এখন প্রবলেমটা শুরুতে আমার এই যে হলুদ কালার যে কালারগুলো, শুরুতে আমি প্রবলেমটা দেখে কিন্তু বলতে পারতেছিলাম না যে এটা আসলে স্কোয়ার ম্যাট্রিক্স বা সরি স্কোয়ার প্যাটার্ন কিনা। বাট এখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারতেছো যে ভাই এই বরাবর মানে রো বরাবরও আমার আছে 5টা করে এলিমেন্ট, কলাম বরাবরও আছে আমার 5টা করে এলিমেন্ট। তার মানে কি আমি ইজিলি বলতে পারি যে এটা আসলে মানে এন বাই এন হয়ে গেছে। সো প্রবলেম সলভ করার জন্য তুমি এটাকে ধরে নিবা যে অ্যাকচুয়ালি এখন আমি এটাকে এন বাই এন বানাইছি, মানে ইন্ট এন ইকুয়াল টু 5, ঠিক আছে? কেন 5? কারণ তুমি দেখো এখানে রো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কলাম আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। সো তার মানে 5/5এই তো আমাকে কাজ করতে হবে। তার মানে আমি যে লুপটা চালাবো সেই লুপটা আমাকে তো 5 বারই রান হইতে হবে, তাই না? সো তোমাদের কিন্তু একটু আগেই বলছিলাম যে ফর লুপের প্রথমটা আমার কি রো নিয়ে কাজ করবে, আর নেস্টেড লুপ মানে দ্বিতীয় লুপটা আমার কি কাজ করবে? কলাম নিয়ে কাজ করবে। তার মানে যখন আমি এই জায়গাতে আসবো তখন আমার অ্যাকচুয়ালি জাস্ট প্রথমটা প্রিন্ট হয়ে যাবে, বাকিগুলো আর কোনো কিন্তু কিছু প্রিন্ট হবে না। তাহলে এই লজিকটাকে আমি কিভাবে লাগাইতে পারি, মানে এই লজিকটা আমি মাথায় কীভাবে আনতে পারি যে আচ্ছা আমি লুপটা কিভাবে চালাইলে আমার এই ধরনের একটা জিনিস আমি অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? সো মানে ইট ইজ ভেরি অবভিয়াস যে তুমি যদি লাইফে ফার্স্ট টাইম এই প্রবলেমটা দেখো তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তুমি আসলে চিন্তা করতে পারবে না। বাট এই জিনিসটা মাথায় তোমার তখনই আসবে যদি তুমি প্যাটার্ন রিলেটেড আরও 20 টাইপের 30 টাইপের প্যাটার্ন লাইফে যদি সলভ করে ফেলো, তাহলে তুমি পারবে। টু বি অনেস্ট, আমি লাইফে ফার্স্ট টাইম এই প্রবলেম দেখে আমিও খুব একটা বেশি কিছু করতে পারিনি। অনেকভাবে লুপ লেখার ট্রাই করছি, বাট আমি ফাইনাল অ্যান্সার করতে পারিনি। তারপর অনেকক্ষণ ট্রাই করার পর যখন সলিউশনটা দেখছি, আমি তখন জিনিসটা বুঝতে পারছি যে আচ্ছা এই ধরনের প্রবলেম তাহলে এভাবে ট্যাকেল করতে হবে। সো ফার্স্ট টাইম দেখে বা লাইফের সমস্ত প্রবলেম ফার্স্ট টাইম দেখে না পারলে মন খারাপ করার কিছু নাই। একটু চেষ্টা করার পরে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে ওটা স্ট্র্যাটেজি কী। বাট সেম টাইপের যদি আমি তোমাকে হচ্ছে যে এখানে 1 0 1 0 এরকম না দিতাম, মানে বাইনারিতে না দিতাম, তাইলে সেটা যদি আমি অন্য কিছু দিতাম সেক্ষেত্রে কিন্তু তোমার পারা উচিত ছিল আর কি, বা পারা উচিত যেহেতু তুমি সিমিলার টাইপ আগে করছো। সো চলো এটা আমি একটু লজিকটা ডিজাইন করি যে কীভাবে হইতেছে। আচ্ছা, তো উম, 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 এখানে যেহেতু 0 এবং 1 নিয়ে কাজ, তার মানে আমাকে আসলে একটা জিনিস বুঝতে হবে। এখান থেকে আমি কিছু মানে একটু অ্যানালাইসিস করি আর কি, মানে কিছু অবজারভেশন করি, ঠিক আছে? অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে সিম্পল। তুমি আমাকে বলো তো এটা হচ্ছে রো রো 1, তাই না? এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, এটা হচ্ছে রো 4, এটা হচ্ছে রো 5, রাইট? এখান থেকে দেখেই একটা অ্যানালাইসিস করা যাচ্ছে না? অ্যানালাইসিসটা কি? যখন আমি জোর যখন আমি বিজোড় রোতে আসি তখন আমার ফার্স্ট এলিমেন্টটা কি হচ্ছে? 1 হচ্ছে। যখন আমি অড বা জোর রোতে আসি তখন আমার ফার্স্ট এলিমেন্টটা কি হচ্ছে? তখন আমার ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 0। তাহলে এই জিনিসটা আমি লিখে রাখি। সেটা হচ্ছে যে রো ইকুয়াল টু যদি আমার অড হয় তাহলে আমার ফার্স্ট এলিমেন্টটা কি হবে? রো যদি অড হয় তাহলে আমার হবে 1। আর রো যদি আমার ইভেন হয়
তাহলে আমার ফার্স্ট এলিমেন্টটা কি হবে? 0, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে কলামের ক্ষেত্রেও জিনিসটা একটু লিখি। কলাম যখন আমার অড হবে, তখন কি তুমি কিছু বলতে পারবা? তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিছু বলতে পারবে না, বিকজ তুমি দেখো, যখন তোমার কলাম অড মানে কি, তুমি এখন 1 নম্বর কলামে আসো। 1 নম্বর যখন কলামে আসো তখন অ্যাকচুয়ালি শুরু হয়েছে কি দিয়ে সেটা তুমি একটু বলো তো। শুরু হয়েছে কিন্তু তোমার অ্যাকচুয়ালি 1 দিয়ে। সো তার মানে কলামের প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি শুরু হবে কি দিয়ে? শুরু হচ্ছে কিন্তু 1 দিয়ে, তাই না? আচ্ছা, বাট ব্যাপারটা এরকম না। সো এখানে তুমি কলাম নিয়ে খুব একটা অ্যানালাইসিস করতে পারতেছো না, তুমি রো নিয়ে জিনিসটাকে চিন্তা করো। আচ্ছা, তো আরেকটা অবজারভেশন এখানে আছে। ফার্স্ট অবজারভেশনটা তো আমি বললাম যে রো এর অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে যখন আমি রো 1 এ আসব, আচ্ছা এটা আমি একটু লিখে দিই। সেকেন্ড অবজারভেশন হচ্ছে, এখানে লিখি, সেকেন্ড সেকেন্ড অবজারভেশন হচ্ছে যখন আমার রো 1 লুপ আমার কয়বার চলবে? একবার। রো যখন 2 লুপ তখন 2বার। ডট 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 রো যখন 5 লুপ তখন কয়বার চলবে? 5বার। কেন 5বার? কারণ আমি 5 নম্বর রোতে আছি। সো আমাকে যদি 5টা এলিমেন্ট প্রিন্ট করতে হয় তাহলে আমাকে 5বার লুপ চালাতে হবে। ভেরি সিম্পল, রাইট? আচ্ছা, সো আমি যদি 3 নম্বর রোতে থাকি তাহলে আমাকে 3বার লুপ চালায় 3টা জিনিস প্রিন্ট করতে হবে। এখানে তো কারো কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা 2টা অবজারভেশন পাইলাম। একটা হচ্ছে যে অড অড কখন হবে, ইভেন কখন হবে, অড ইভেনের ক্ষেত্রে 0 কখন হবে, 1 কখন হবে। আর সেকেন্ড অবজারভেশন কি? সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে আমি রো এর ভ্যালু 1, 2 হইলে লুপ কতবার করে চলবে। সো এই 2টা অবজারভেশন এখান থেকে পাওয়া যাচ্ছে। আরও একটা অবজারভেশন আছে, বাট এটা অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম সলভ না করলে তুমি অবজারভেশনটা করতে পারবে না। সো চলো আমরা একটু প্রবলেমটা সলভ করতে করতে জিনিসটা চিন্তা করছি যে আসলে থার্ড অবজারভেশনটা কী। সো যেহেতু আমি শুরুতেই বললাম, যেহেতু এটাকে আমি মানে এই ব্ল্যাঙ্ক, যেটা ব্ল্যাঙ্ক দিয়ে আমি বুঝাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কিছু নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি এটা একটা স্কোয়ার, 5/5 একটা বর্গ, তাই না? উপর থেকেও 5, নিচ থেকে মানে টোটাল 25টা এলিমেন্ট আছে। আচ্ছা, তো তাহলে আমি এখানে একটা ভ্যালু এই বাম পাশে দিয়ে দিই যে, সরি, ইন্ট n ইকুয়াল টু 5। n এর ভ্যালু কি? n এর ভ্যালু হচ্ছে আমার লুপটা কতবার চলবে, মানে সরি আমার লুপটা n/n এর লুপ, ঠিক আছে? এখানে n এর ভ্যালু 5 মানে হচ্ছে 5/5। এখানে হচ্ছে আমার ম্যাট্রিক্সটা যদি 6 হইতো তাহলে আমি 6 দিতাম আর কি। সো 5 দিয়েই আমরা বোঝার চেষ্টা করি। ওকে, সো তাহলে এখন আমি আমি শুরুতে কি বলছিলাম? ফার্স্ট লুপটা কিন্তু আমার রো এর, তাই না? সো আমি ফার্স্ট লুপটা লিখি, ইন্ট আই ইকুয়াল টু আমার ফার্স্ট আই এর ভ্যালু কত দিয়ে শুরু হবে? 1 দিয়ে, তাই আমি এখানে আই এর ভ্যালু এখানে দিলাম 1। আচ্ছা, আমার লুপটা কয়বার চলবে? আমার লুপটা চলবে 5বার, তাই আমি কন্ডিশনটাকে ওইভাবে সেট করলাম। যেহেতু এখানে আমি 5 দিব না, আমি এখানে n দিলাম। n দেওয়া আর 5 দেওয়া কিন্তু সেম কথা। তারপরে আমি এখানে কি করব? i এর ভ্যালু প্লাস প্লাস করে 1 করে বাড়াবো। যেহেতু 5টা রো আছে তাই আমি লুপটা এমনভাবে ডিজাইন করলাম যাতে করে আমার এই লুপটা 5বার রান করে। আচ্ছা, এর ভিতরে আমি অন্য একটা কালি দিই। এর ভিতরে আমি আরেকটা লুপ চালাবো, যেই লুপটাও আমার কয়বার চলবে? যেই লুপটাও কিন্তু আমার অ্যাকচুয়ালি 5বার চলবে। তো আমি এখানে একটু একটু স্পেস দেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আচ্ছা, ফর ইন্ট জে ইকুয়াল টু 1, জে লেস দেন অর ইকুয়াল টু। এখানে আমি এখন 2টা অপশান আছে আমার। অপশান হচ্ছে এখানে আমি এনও দিতে পারি, অপশান হচ্ছে এখানে আমি আই দিতে পারি। কেউ একজন আমাকে বলো যে এখানে আমি এন দিব নাকি আই দিব? মানে এখানে আমি, কথা হচ্ছে যে এখানে আমি আই দিব নাকি হচ্ছে ওই 5 এটা দিব? আমাকে কেউ একজন আনমিউট করে বলো এখানে অ্যাকচুয়ালি কি হবে? স্যার আই। আচ্ছা, তুমি বলছো আই। কেন আই? আমার অবজারভেশন থেকে তুমি একটু ব্যাখ্যা করো। স্যার এটা রো রো সংখ্যক চলবে। হ্যাঁ, সো জিনিসটা হইতেছে যে এই এই যে উপরের লুপটা এটা কিন্তু আমার রো এর লুপ, তাই না? এখানে আমি লিখে দিচ্ছি রো যখন 1 তখন লুপ কিন্তু আমার একবার চলবে। সো এখানে যদি আমি এন দেই, এন এর ভ্যালু তো 5, তাহলে কি সেটা একবার চললো?
আয়ের ভ্যালু 1 এর জন্য আমার এই লুপটা যদি 5 বার ঘোরে তাইলে কি আমি এইটা অ্যাচিভ করতে পারবো? পারবো না। যখন আমার আয়ের ভ্যালু 1, রো এর ভ্যালু 1, এটা আমার রো, এটা আমার আই, ঠিক আছে? যখন আমার রো এর ভ্যালু 1, যখন আমার রো এর ভ্যালু 1, তখন কি হইতেছে আমার? তখন হইতেছে আমার, এখানে আমি লিখে রাখছি অবজারভেশনটা, রো এর ভ্যালু যখন 1 আমার লুপটা একবার চলতে হবে। সো তাহলে আমি এখানে এমনভাবে কন্ডিশনটা দিব যাতে করে আমার লুপটা, ইনার লুপটা, নট আউটার লুপ, ইনার লুপটা একবার চলে, ঠিক আছে? সো আমি এখানে আই দিলাম, একটু পরে আমি ট্রেস করে দেখাইলে তোমার মাথায় জিনিসটা ঢুকে যাবে। সো তারপরে কি দিলাম? জে প্লাস প্লাস দিলাম। আচ্ছা, সো আমি তো এই জিনিসটা অ্যাচিভ করতে পারলাম খুব ইজিলি, রাইট? এখন তাহলে আমি এখানে কি দিব? এখানে হইতেছে যে আমি এসওপি দিলাম, এসওপি দিয়ে আমি জিনিসটা প্রিন্ট করে দিব। আচ্ছা, তো এখন জিনিসটা প্রবলেম যেটা মানে হইতে পারে এখানে, সেটা হইতেছে যে আহ, আমি এই অবজারভেশনের যে জিনিসটা সেইটা আমি এখানে লুপের থ্রুতে অ্যাচিভ করলাম যে ঠিক আছে ভাই, এটা রো এর লুপ, এটা হচ্ছে আমার কলামের লুপ, ঠিক আছে? রো একবার, যখন আমি রো 1-এ দাঁড়াবো তখন আমার কলামটা অ্যাকচুয়ালি, কলামের লুপটা অ্যাকচুয়ালি একবার রান হইতে হবে। সো যখন আমি রো 1-এ আসি, তখন আমি যখন এর ভিতরে আসবো, তখন অ্যাকচুয়ালি কি হবে? তখন অ্যাকচুয়ালি আমার কলামের রোটা একবার রান হবে, ঠিক আছে? যখন আমার আয়ের হলো 2 হবে, তখন আমি এখান থেকে জে এর ভ্যালু 1 এবং জে এর ভ্যালু 2, এই দুইবার লুপটা চলবে। এই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারছি, বাট প্রবলেম হচ্ছে আমি 0 1 0 1 এই জিনিসটা কিভাবে ম্যানেজ করব? সো এটা ম্যানেজ করার ওয়ে হইতেছে যে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই জায়গাতে, হ্যাঁ, আমি যদি এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে আমি যদি ইন্ট, একটু জুম করি, নাম্বার ইকুয়াল টু আই মডুলাস 2, এই জিনিসটা আনি, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু জিনিসটা চিন্তা করি। এখানে যখন আমার আয়ের ভ্যালু 1, তখন আমার নাম্বারটা কেমন হচ্ছে একটু দেখি। আচ্ছা, যখন আমার আয়ের ভ্যালু 1, এখানে কি হচ্ছে? আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে আমার 1, 1 mod 2, 1 mod 2 মানে হচ্ছে 1, তার মানে কি আমার নাম্বারটা কত হবে? নাম্বারটা হবে 1। আচ্ছা, তাহলে তুমি এখন বলো, যখন আমার আয়ের ভ্যালু 2 হওয়া উচিত, আই মানে কোনটা? আই মানে হচ্ছে যে রো 2, রাইট? মানে আই মানে তো রো, ফার্স্ট লুপে আমি আসি, সো আই মানে হচ্ছে রো। সো যখন আমি আয়ের ভ্যালু 2 হবে, তখন আমার ফার্স্টটা কি প্রিন্ট হবে? আমি এখানে লিখে রাখছি দেখো, আয়ের ভ্যালু যখন ইভেন হবে, মানে আমি যখন আই ইকুয়াল টু 2 পাবো, তখন আমার ফার্স্ট ইনপুটটা কি হওয়া উচিত? 0 হওয়া উচিত, তাই না? আচ্ছা, তো তাহলে দেখো, যখন আমার আয়ের ভ্যালুটা 2 হবে, তখন এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে 2 মড 2 মানে হচ্ছে 0, তাহলে নাম্বারে কে বসতেছে? নাম্বারে কিন্তু 0 বসতেছে। আচ্ছা, সো তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে এভাবে করে আমি ফার্স্ট জিনিসটাকে 0 আর 1টাকে টগল করতে পারবো নাম্বারের থ্রুতে। সো আমি এখানে নাম্বারটাকে বসায় দিলাম, ওকে? আচ্ছা, বাট প্রবলেম এখনো সলভ হয়নি। কেন? নাম্বারটা 0 আছে, বাট পরের লুপের জন্য যখন শুরু হবে, এখন তুমি হচ্ছে আয়ের ভ্যালু 1 এর জন্য একটু চিন্তা করি। লেটস সে এখন আয়ের ভ্যালু 1, এখান থেকে আমি একটু ইটারেশন করি, হ্যাঁ? আয়ের ভ্যালু এখন 1, জে এর ভ্যালু এখন কত হবে? 1। আচ্ছা, সো আমার প্রবলেমটা আয়ের ভ্যালু 1, এখানে আসার পরে 1 লেস দেন অর ইকুয়াল টু 5, তার মানে কি? এটা হচ্ছে ট্রু। তারপরে এখান থেকে আমার প্রবলেমটা এখানে আসবে, এখানে আসার পরে সে এখন চেক করবে যে 1 2, তার মানে কত? তার মানে হইতেছে 1। সো 1 কোথায় বসবে? 1 বসবে নাম্বারে। সো নাম্বারে আমি এখানে 1 বসায় রাখলাম, ভেরি গুড। তারপরে আমার লুপের সেকেন্ড লুপে ঢুকবে, সেকেন্ড লুপে ঢুকবে দেখি জে এর ভ্যালু 1, জে লেস দেন, সরি জে এর ভ্যালু হচ্ছে 1, 1 লেস দেন অর ইকুয়াল টু আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু কিন্তু 1। সো এটা কি ট্রু নাকি না? হ্যাঁ, এটা তো অবশ্যই ট্রু। যেহেতু ট্রু, তখন সে এসে নাম্বারটা প্রিন্ট করবে। আর আমার ফার্স্ট নাম্বারের ক্ষেত্রে আমার ফার্স্ট মানে কি হওয়া উচিত এখানে? ফার্স্ট যে আউটপুটটা সেটা কিন্তু নাম্বার, সো নাম্বারের ভিতরে আছে 1, দ্যাটস ওয়াই কিন্তু এখানে 1টা প্রিন্ট হয়েছে। আই হোপ আমি ফার্স্ট ইটারেশনটা বুঝাইতে পারছি। তাহলে এখন সেকেন্ড ইটারেশনে আসি। আয়ের ভ্যালু তো আচ্ছা, এরপরে এরপরে অ্যাকচুয়ালি কী হবে বলো তো? এরপরে অ্যাকচুয়ালি এখান থেকে আমি লুপটা একটু ক্লোজিং করি। হ্যাঁ, এরপরে অ্যাকচুয়ালি কী হবে? এখান থেকে অ্যাকচুয়ালি জে এর ভ্যালুটা বেড়ে কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। সো আমি জে এর ভ্যালুটা কী করে দিলাম? 2 করে দিলাম। 2 করে দেওয়ার পরে এরপরে এখন দেখো, এই জায়গাতে এসে কি 2 লেস দেন অর ইকুয়াল টু 1, আয়ের ভ্যালু কিন্তু আমার 1 আছে, দ্যাটস আমি এখানে 1 দিছি। তো 2 লেস দেন ইকুয়াল টু 1, তার মানে এই জিনিসটা ফলস হয়ে গেল। তো তখন আমি আউটার লুপে যাব। আউটার লুপে যাওয়ার পরে এখন আয়ের ভ্যালু আমার কত হয়ে যাবে? আয়ের ভ্যালু এখন আমার প্লাস প্লাস হয়ে যাবে 2, ঠিক আছে? সো আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখন আয়ের ভ্যালু দিয়ে দিলাম 2, অ্যান্ড আয়ের ভ্যালু যখন 2 দিছি, তাহলে এখানে আমার আই এবং এখানে আমার নাম,
আর এখানে আমার হচ্ছে জে। এই তিনটা জিনিস নিয়ে আমি কাজ করবো, তাই না? আচ্ছা, সো বেসিক্যালি আয়ের ভ্যালু এখন হয়ে গেছে কত, 2। আচ্ছা, সো আয়ের ভ্যালু যেহেতু 2, তার মানে কি এটা আমার পাস করবে, কারণ কি 2 লেস দেন অর ইকুয়াল টু 5, এটা ঠিক আছে। এরপরে এসে 2 মড 2, সো 2 মড 2 মানে কত, 2 মড 2 মানে কিন্তু হচ্ছে 0। সো আয়ের ভ্যালু যখন 1, তখন সরি আয়ের ভ্যালু যখন 2, তখন নাম্বারের ভ্যালু কত হয়ে গেল, নাম্বারের ভ্যালু কিন্তু আমার 0 হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি জেতে আসলাম, জেতে আসার পরে জে এর ভ্যালু আমার শুরুতে কত থাকবে, জে এর ভ্যালু আমার শুরুতে থাকবে 1। আচ্ছা, জে এর ভ্যালু যখন 1, তখন 1 লেস দেন অর ইকুয়াল টু, এখানে আই আছে 2, তার মানে কি এটা আমার ট্রু একটা কন্ডিশন। ঠিক আছে, ট্রু কন্ডিশনের ক্ষেত্রে এখন আমি নাম্বারটাকে প্রিন্ট করব। সো নাম্বারটা প্রিন্ট করার জন্য নাম্বারের ভ্যালু কত আছে, 0। দ্যাটস ওয়াই এই জায়গাতে কিন্তু আমি 0 পাইছি। কিন্তু এরপর আমার হইতে হবে 1। চিন্তা করো, আমি এখন এটা প্রিন্ট করছি, সেকেন্ড রোতে আসছি, সেকেন্ড রোতে এসে আমি 0টাকে অ্যাচিভ করছি। 0টা অ্যাচিভ অ্যাচিভ করার পরে এখন তুমি একটু দেখো তো, অ্যাচিভ করার পরে, ঠিক আছে, কেউ একজন আমাকে বলবা যে এখানে একটা কি প্রবলেমটা দিলেই, মানে কি একটা লাইন লিখলে প্রবলেমটা সলভ হইতো। সেটা হচ্ছে যে যখন এরপরে আমার কি হবে, জে এর ভ্যালু 1 ছিল না, জে এর ভ্যালু এখন বেড়ে কত হয়ে যাবে, জে এর ভ্যালু বেড়ে হয়ে যাবে 2। ঠিক আছে, সো জে এর ভ্যালু যখন বেড়ে 2 হয়ে গেল, 2 হওয়ার পরে এখানে কি হবে, 2 লেস দেন অর ইকুয়াল টু, আয়ের ভ্যালু যেহেতু 2, তার মানে ট্রু। যেহেতু এটা ট্রু, এখন এসে সে আবার নাম্বারটা প্রিন্ট করতে হবে, নাম্বারটা আবার প্রিন্ট করবে। তো তুমি বলো তো, নাম্বারের ভ্যালু তো 0 আছে, সো সে যদি আবার 0 প্রিন্ট করে, তাইলে কি আমি এই 1টাকে পাবো? 1টা কিন্তু পাচ্ছি না। তার মানে সামহাও, যেহেতু এই জিনিসটা 0 1 0 1 টগল করতেছে, তো সামহাও এই লাইনের পরে আমার এই নাম্বারের ভ্যালুটা কি করতে হবে, নাম্বারের ভ্যালুটাকে 1 থেকে 0 করতে হবে, বা 0 থেকে 1 করতে হবে। সো সেই জিনিসটাকে আমি কিভাবে করতে পারি, সেই জিনিসটা করাটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে এখানে যে নাম্বার ভ্যারিয়েবলটা আছে, নাম্বারটাকে তুমি এভাবে পাবো, 1 মাইনাস নাম। সো যদি এর ভ্যালুটা 0 থাকে, তাহলে 1 মাইনাস 0, তাহলে নাম্বার ভ্যালুটা 1 হয়ে গেল, রাইট? আর এর ভ্যালুটা যদি 1 থাকে, তাহলে আমার তো পরের বার কি দরকার, 0 দরকার, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হয়ে গেল। সো জাস্ট এই একটা লাইনটা লিখলেই আমি এই পরের 1টাকে খুব ইজিলি পাবো। দেখো, সো যখন জে এর ভ্যালু আমার 2 হইল, যখন জে এর ভ্যালু আমার 2, সো এটা আমার পাস করবে, পাস করার পরে সরি, জে এর ভ্যালু যখন 1, ঠিক আছে, জে এর ভ্যালু যখন 1, তখন কিন্তু আমার নাম্বারটা 0 দিয়ে হয়ে গেল। তারপরে তখন সে কিন্তু এখানে আসবে, এখানে আসার পরে সে নাম্বারটা কী করবে, 1 মাইনাস 0। তো নাম্বারের ভিতরে এখন কে বসবে, নাম্বারের ভিতরে 1 বসবে। সো জে এর ভ্যালু যখন 1, তখন আমার নাম্বারের ভ্যালু কিন্তু হয়ে গেছে 1। ঠিক আছে, তারপরে এখান থেকে আমার জে এর ভ্যালুটা, এই লাইন তো শেষ হয়ে গেল, তখন এখান থেকে আমার জে এর ভ্যালুটা কী হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। যখন 2 হয়ে গেল, 2 হওয়ার পরে এখানে এসে চেক করবে যে 2 কি 2 এর থেকে ছোট নাকি বড়। ঠিক আছে, তখন দেখবে হ্যাঁ 2 তো 2 এর সমান, তখন সে এসে নাম্বার প্রিন্ট করবে। নাম্বারে কত আছে, নাম্বারে আছে 1, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ডটাতেও 1 আছে। সো দিস ইজ হাউ এই প্রবলেমটা তুমি সলভ করতে হবে। সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং, রাইট? সো এই ধরনের জিনিসপাতিগুলো তোমাদের গত সেমিস্টারে ট্রেসিংয়ে দিছিল, সরি এরর ফাইন্ডিংয়ে দিছিল। সো তোমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো, যে এখানে আমি কিভাবে 0 আর 1 নাম্বারে আনতে পারলাম, এবং নাম্বারটাকে কিভাবে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারলাম, আর 0 থাকলে 1, 1 থাকলে 0। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় অহরহ দিতে পারে। এখন যেহেতু একটু কম্পিটিটিভ হচ্ছে, তোমরা এই ধরনের প্রবলেমগুলো একটু ট্রাই করো। সো আমি এখানে ইটারেশন করে বুঝাই দিলাম যে আচ্ছা, সো আমি সামহাও এই এই লুপ যখন এখানে আসবে, তখন সামহাও এই নাম্বারের ভ্যালুটা আমার 0 থেকে 1 হইতে হইতো। সো দ্যাটস আমার মাথায় আসছে, তাহলে আমি এভাবে যদি আমি একটা শর্ত দিই যে নাম্বারের ভ্যালুটা 0 থাকলে 1, 1 থাকলে 0। সো তুমি দেখো এই লাইনটা কিন্তু ওই শর্তটা ফিল আপ করে দিচ্ছে, নাম্বারের ভ্যালু 0 থাকলে 1 করে দিচ্ছে, 1 থাকলে 0 করে দিচ্ছে। সো এই প্রবলেমে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এখন আমি অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রবলেম আসে সেগুলাতে আমি ভাইয়া ট্রাই করবো। বলো। অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে ট্রাই করলাম, এটা হয় কিনা, if I mod 2 equal equal 0 হুম and হুম। j mod 2 not equal to 0, then I will print 0, else 1. আচ্ছা আচ্ছা, একটু বলো তো, আমি একটু শুনি। If ইফ I mod 2 equal equal 0, মানে হ্যাঁ, and j mod 2 not equal to 0, হুম। then I would print মানে SOP হচ্ছে 0, এস else 1, SOP এসওপি 1, এসওপি কত করবা, আই না জে? 0, আচ্ছা, এসওপি 0, ওকে। else 1, এলস SOP 1. 1, এলস এসওপি 1। আচ্ছা, সো তাহলে বেসিক্যালি এখানে কি দাঁড়াইতেছে, এখানে জে মড 2, তাই না? আচ্ছা হ্যাঁ। সো যখন আমার
রো এর ভ্যালু কত, যখন আমার রো এর ভ্যালু হইতেছে যে তোমার 1 1, তো তার মানে এটা একটা তো ভুল, কারণ হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা তুমি আগে বলো যে রো তুমি 1 থেকে কাউন্ট করতেছো নাকি 0 থেকে? মানে বেসিক্যালি হ্যাঁ, 1 থেকে। আমি প্রবলেমে তো রো 1 থেকে শুরু করছি, আমি তো চাইলে 0 থেকে শুরু করতে পারতাম। সো তুমি কোনটা করছো, 1 না 0? 1 থেকে ভাইয়া। আচ্ছা, সো 1 যদি করো 1 মড 2, সো এটা তো ফার্স্ট ইটারেশনেই হইতেছে না। তো ফার্স্ট ইটারেশনে যদি না হয় তাহলে আমার এখানে এসে 1 প্রিন্ট হবে। ভেরি গুড, ফার্স্টটা জিনিসটা তুমি করতে পারছো। হ্যাঁ, এরপরে তাহলে আমি লেটস সে আমি এই জায়গাতে এসে চিন্তা করি। এই জায়গাতে এসে চিন্তা করার পর আমার আয়ের ভ্যালু যখন 2 হবে, সো 2 মড 2 মানে হচ্ছে 0। ঠিক আছে, এটা ট্রু। অ্যান্ড জের ভ্যালু অ্যাকচুয়ালি শুরুতে আমার কত প্রিন্ট হওয়া লাগবে? শুরুতে আমার জের ভ্যালু হবে 1। সো 1 মড 2, 1 মড 2 মানে কত? 1 মড 2 মানে হইতেছে 1, যেটা 0 সমান না। তার মানে এই দুইটাই সত্য হইল। দুইটা সত্য হওয়ার কারণে আমার পরেরটা হচ্ছে 0 হবে। হ্যাঁ, এখন আহ, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই যে নেস্টেড লুপ, সরি, তুমি হইতেছে যে এই জিনিসটা ইউজ করবা না, অ্যান্ড তুমি হচ্ছে এই জিনিসটাও ইউজ করবা না। তুমি যেটা করবা বেসিক্যালি সেটা হচ্ছে যে সেকেন্ড লুপের পরে তুমি এখানে একটা ইফ কন্ডিশন দিবা, যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি এখানে বললা, তাই না? সরি, যে কন্ডিশনটা এখানে বললা, এই কন্ডিশনটা এখানে ইউজ করে দেন এসওপির মধ্যে প্রিন্ট করে দিবা, এই তো? জি। হ্যাঁ, এটাও হবে। বাট এই চিন্তাটাও হচ্ছে যে তখন মাথায় আসতে হবে, তাই না? সো এই চিন্তাগুলো মানে মাথায় আসার জন্য অ্যাকচুয়ালি আমরা অনেক ধরনের সিনারিও না দেখলে হবে না। তোমার অ্যাপ্রোচটাও কারেক্ট, ঠিক আছে। আমি এই অ্যাপ্রোচটা দেখি নাই। মূলত হচ্ছে যে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিংয়ে ইফ ইলসটাকে একটু ডিসকারেজ করা হয় দেখে আমি অ্যাকচুয়ালি মানে ইকুয়েশন বেসিসে গেছি। এক একজনের কাছে এক একটা ইজি লাগতে পারে। তোমরা যেহেতু ইফ ইলস নিয়ে বেশি প্রবলেম সলভ করছো, এই কারণে তোমার মাথায় এটাই আসছে। এটা খুবই একটা ভালো সুন্দর একটা অ্যাপ্রোচ। সো এটাই আর কি। এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি মানে হচ্ছে তোমার বাইনারি প্রবলেম, মানে বাইনারি প্যাটার্ন প্রবলেম বলে, বুঝছো? সো বাইনারি প্যাটার্ন প্রবলেম তুমি হচ্ছে ইফ এলস দিয়ে সলভ করছো, আর আমি ধরো যে একটা কি করছি, মানে একটা জাস্ট টগল করে সলভ করছি, এই আর কি। সো আই হোপ এখানে কারো কোনো সমস্যা নাই। দুইটা অ্যাপ্রোচ আমরা এখানে দেখলাম, ও একটা বললো আমি একটা বললাম। সো কারো যদি দুইটার মধ্যে যে কোনো একটাতে সমস্যা থাকে আমাকে বলো, আমি আবার বলতেছি। তাহলে আমি, আচ্ছা হ্যাঁ, তাবাসসুম বলো। ভাইয়া, নামের এই জিনিসটা কি একটু আবার বোঝানো যাবে? আচ্ছা, নাম ভ্যারিয়েবলটা কি আমি আসলে ইউজ করছি টগল করার জন্য। টগল জিনিসটা কি? এখানে যেহেতু আমার হচ্ছে 0 আর 1 বারবার চেঞ্জ হচ্ছে, সো আমি এখানে একটা জিনিস, এই যে আমি ফার্স্টে লিখে রাখছি যে রো যদি আমার হচ্ছে যে অড হয়, অড মানে কি ফার্স্টটা, তাহলে আমার কি প্রিন্ট হওয়া উচিত? 1 হওয়া উচিত। তো আমি এখানে এমনভাবে কন্ডিশনটা সেট করছি যে আয়ের ভ্যালু যখন 1, মানে রো হচ্ছে আমার অড, সো রো যখন আমার অড হবে তখন আমার নাম্বারের ভিতরে থাকতে হবে কত? নাম্বারের ভিতরে থাকতে হবে হচ্ছে আমার 1। সো দ্যাটস ওয়াই আমি আসলে এই কন্ডিশনটা এখানে ইউজ করছি, এবং প্রতিবারই কিন্তু এই কন্ডিশনটা সত্য, মানে আমাকে সত্য একটা কন্ডিশন দিতেছে যে রো এর ভ্যালু অড হলে আমি 1 পাবো, রো এর ভ্যালু ইভেন হলে আমি 0 পাবো। তুমি এখানে আয়ের ভ্যালু 2 দাও, তার মানে তুমি নাম্বারে 0 পাবা। সো বারবার তাহলে আমার ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমাকে প্যারা খাইতে হইতেছে না। সেকেন্ড বার আমাকে জাস্ট যেটা করতে হচ্ছে যে আমি যখন এখানে আসছি, এখানে আসার পর আমি এখন চিন্তা করতেছি, আচ্ছা এখানে তো আমি ওই 1টাকে প্রিন্ট করছি, রাইট? আমি তো এই 1টাকে প্রিন্ট করতে পারছি, বাট 1 এর পরে তো আমাকে আবার 0 নিতে হবে। সো সরি, এখানে তো আমি 0টাকে প্রিন্ট করছি বিকজ আমি রো 2 তে আছি। রো 2 তে থাকা মানে কত? নাম্বারের ভ্যালু আমার 0 হয়ে যাওয়া। সো এই লাইনের পরে তো সামহাও আমি যখন আবার লুপ থেকে আবার এখানে মানে আসবো 0 প্রিন্ট করে, যখন আমাকে 1 প্রিন্ট করতে হবে, তো নাম্বারের ভ্যালু তো হয়ে আছে 0, তো সামহাও সেটাকে আমাকে 1 করতে হবে। সো দ্যাটস আমি জাস্ট এই লাইনটা লিখছি। সো 1 মাইনাস 0, তার মানে কি অ্যাকচুয়ালি 1 না? সো তাহলে দেখো 0 থেকে আমি 1 করে ফেললাম জাস্ট এই একটা লাইনে। বুঝতে পারলা? জি ভাইয়া, থ্যাংক ইউ। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য জাস্ট তুমি এই অ্যাপ্রোচটা ফলো করবা, হচ্ছে ট্রেস করবা আর কি, বুঝছো? যে এক একটা ইটারেশনে আমার কোন ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, তখনই তোমার মাথায় আসলে এই ধরনের লাইন বা এই ধরনের লাইনগুলা বা এই ধরনের অ্যাপ্রোচটাও চলে আসবে। সো একটা প্রবলেম কিন্তু আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচেই সলভ করতে পারি। সো এগুলো ছিল ওয়ার্ম আপ প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমগুলো ডিরেক্টলি তুমি পরীক্ষায় পাবা না। তুমি পরীক্ষায় যে ধরনের প্রবলেম পাবা, সেই প্রবলেমগুলা নিয়ে আমি এখন একটু কথা বলবো, ঠিক আছে। তো এটা এখন থেকে ধরে নাও যে তোমার মানে মিড বা ল্যাব কুইজ যে ধরনের প্রবলেম তুমি এনকাউন্টার করবা, সেই ধরনের প্রবলেমগুলো নিয়ে এখন একটু দেখি, চলো। সো প্রবলেম সিনারিওটা হচ্ছে যে আমি শুরুতে একটু ইজি নিয়ে বলি। সো এই প্রবলেমটা বুঝলে সেটা তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এরকম, 4 উইকস, প্রতি উইকে
5 ডেজ হচ্ছে ওয়ার্ক ডে। এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। মাসে আমাদের মানে কয়টা উইক বলো তো? মাসে আমাদের 4টা উইক। অ্যান্ড প্রতি উইকে আমরা কয়দিন ইউনিভার্সিটিতে যাই? মানে নরমালি জব করতে গেলে প্রতি উইকে আমরা ধরো যে 5 দিন উইকে যাই, শুক্র শনি ছুটি। সো এই প্রবলেমটা হচ্ছে একদম রিয়েল লাইফের প্রবলেম। সো এখন আমাকে প্রিন্ট করতে হবে কাইন্ড অফ এরকম। সেটা হচ্ছে যে সরি আমি অন্য কালার দিই। এই প্রবলেমটা সলভ ইজি মনে হবে অনেকের কাছে, অনেকের কাছে একটু মনে হচ্ছে যে হায় হায় কী হয়ে গেল, বাট আলটিমেটলি কিছুই হয় নাই। D1 মানে ডে 1 আর কি, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, উইক 2, এটা কি আমার ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5। এতবার লিখতে পারবো না, সিম্পলি কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, তো তোমাকে প্রিন্ট করতে হবে জাস্ট সিম্পলি এই বক্সটা। এখন তুমি রিলেট করবা। রিলেট কি করবা? এই প্রবলেমটা একটা 4x4 ম্যাট্রিক্সের প্রবলেম না, বা 4x4 স্কোয়ার মানে স্কোয়ার রিলেটেড প্রবলেম না। দেখো আমার হইতেছে যে এদিকেও 4টা আছে, এদিকেও সরি এদিকে আমার কয়টা আছে? 1 2 3 4 5 6। এদিকে আমার কয়টা আছে? 1 2 3 4 5। আচ্ছা, সো আমরা যদি এইটাকে বাদ দেই, ঠিক আছে, এইটাকে যদি বাদ দেই, তাহলে এদিক থেকে আমার কয়টা আসতেছে? এদিক থেকে আমার 4টা আসতেছে, এদিক থেকে আমার 5টা আসতেছে। তার মানে এখন তুমি আমাকে বলো যে আমরা যদি 4x4 নিয়মে করতে চাই, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা শুরুতেই আগের যে 3টা প্রবলেম শুরু করলাম, সেখানে আমরা n এর ভ্যালু একটা ভ্যারিয়েবল ধরে নিতেছিলাম বারবার, তখন আমরা এনটাকে ইউজ করতেছিলাম। বাট এখানে যেহেতু n/n নয়, মানে এটা একটা বর্গ নয়, তার মানে এরকম একটা কোনো মানে ভ্যারিয়েবল আমি ইউজ করতে পারবো না। আমাকে 2টা ভ্যারিয়েবল ইউজ করতে হবে, রো এর জন্য একটা, কলামের জন্য একটা। ঠিক আছে, সো এটা না হয় বুঝলাম যে ঠিক আছে ভাই, এটা তো n/n না, সেক্ষেত্রে আমরা ওই শুরুতে যে ভ্যারিয়েবল ধরে নিতে পারতেছিলাম ওইটা হচ্ছে না। এখন তুমি আমাকে বলো যে এই রো বরাবর যে জিনিসগুলো আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার উইক, তাই না? আর এই বরাবর যে জিনিসগুলো আছে আমার উপর থেকে নিচ বরাবর, সেগুলো কি আমার? সেগুলো হচ্ছে আমার রো, রাইট? তাহলে আমি শুরুতেই বলতে পারি না যে আমার যে ফার্স্ট ফর লুপটা, সেখানে আমি কি নিয়ে কথা বলবো? সেখানে আমি উইক নিয়ে কথা বলবো, মানে উইকের উপর বেস করে লুপ চালাবো। আর সেকেন্ড যে জিনিসটা আছে, যেটা অ্যাকচুয়ালি কলাম, মানে অ্যাকচুয়ালি তো এটা তো উইক না, এটা তো আসলে রো, তাই না? আর এটা তো আসলে ডে না, এটা তো আসলে আমার কলাম। সো পাস্ট প্রবলেম থেকে তো এটাই আমরা জানি। তো তাহলে এর ভিতরে আমার কি হবে? এর ভিতরে আমার কিন্তু কলাম হবে, সরি কলাম হবে না, মানে ডে হবে আর কি। মানে ডে এর উপর বেস করে আমি লুপ চালাবো, ঠিক আছে? সো আই হোপ তোমরা মানে এই জিনিসটা ধরতে পারছো যে রো কলামটা আমি আগে ডিফাইন করব, তারপরে কোন লুপটা কার উপরে চলবে, আমার আউটার লুপটা উইকের উপর চলবে নাকি ডে এর উপরে চলবে, এটা আমি প্রবলেম থেকে দেখে বুঝে নিলাম, ঠিক আছে? সো তাহলে এখন চলো আমরা হচ্ছে যে লুপটা চালানোর ট্রাই করি। আমি একটা কাজ করি, এই নিচে জিনিসগুলোকে একটু মিশাই দেই, ঠিক আছে? আচ্ছা, হুম, তাহলে চলো আমি হচ্ছে যে এটা সলভ করার জন্য লেখালেখি শুরু করি। সো প্রথম আমি এখানে ফর লুপ লিখব। সো প্রথম ফর লুপে আমি যেটা করব, আচ্ছা তার আগে যেটা বললাম যে আমরা শুরুতে আমরা দুটো জিনিস ইনিশিয়ালাইজ করে নিব না, যে ইন্ট আমার উইক কয়টা বলো তো? আমার উইক হচ্ছে 4টা। আর আমার হইতেছে যে ইন্ট ডে কয়টা? 5টা, রাইট? এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি, উইক হচ্ছে 4টা, ডে হচ্ছে 5টা। সো আমি এখন পরীক্ষায় কিন্তু তোমাদের এ ধরনের টাইপের প্রবলেমগুলাই দিবে, তুমি এটা লিখে রাখো। আমি তোমাকে আজকে ক্লাস শেষে ল্যাব কুইজগুলো কেমন হয়, মানে এই টাইপ, মানে এই ধরনের সিনারিওগুলো যদি তুমি বোঝো, তাহলে তুমি ল্যাবে বা ফাইনালে প্রশ্নগুলো তুমি খুব ভালো বুঝবে। আমি তোমাকে একটু সামারি দেখাবো ক্লাসের শেষে আর কি। তো যারা থাকবা ওইটা জিনিসটা একটু দেখতে পাবো আর কি। তো তাহলে এখন আমাকে এরকমভাবে জিনিসটা চিন্তা করতে হবে। আমি যখন উইক 1-এ আসবো, তখন আমি এটা প্রিন্ট করব। উইক 1-এ এসে এটা প্রিন্ট করার পরে আমি 5টা ডে প্রিন্ট করব। তার মানে আমার আউটার লুপ কয়বার চলবে? মানে উইকের ক্ষেত্রে আমার আউটার লুপ চলবে 4 বার, আর আমার ইনার লুপ
যেটা আমার ডে এর জন্য কাজ করবে সেটা কয়বার চলবে, সেটা চলবে কয়বার বলো তো কেউ একজন? 5 বার। ঠিক আছে? ওকে। সো তাহলে আমি ওই বেসিসেই আগাই। সো আমি এখানে একটা ফর লুপ লিখলাম, ফর ইন্ট i ইকুয়াল টু কত? 1, i লেস দেন অর ইকুয়াল টু উইকস। উইকসের ভিতরে কে বসে আছে বলো তো? উইকসের ভিতরে কিন্তু 4 বসে আছে। দেন i প্লাস প্লাস। এর ভিতরে আমি অন্য আরেকটা ফর লুপ লিখব, ফর আচ্ছা ফর ইন্ট j ইকুয়াল টু 1, j লেস দেন অর ইকুয়াল টু ডেজ j প্লাস প্লাস। ভেরি গুড। আচ্ছা, এখানে এখন আমরা কাজটা করব, সেটা হচ্ছে যে এসওপি। ওকে, এখন আমাকে অ্যাচিভ করতে হবে দুইটা জিনিস। সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস যদি দেখো, এখানে দুই ধরনের ব্যাপার আছে। এখানে যখন 1 হচ্ছে তখন এগুলা হইতেছে আমার 1 2 3 4 করে 5 প্রিন্ট হচ্ছে। সো আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এই ডি কিন্তু সবসময় ফিক্সড, তাই না? এই ডিটাকে আমি হচ্ছে যে ফিক্স করে দিতে পারি। ঠিক আছে? সো এখানে উইকটাও কিন্তু ফিক্সড, এই উইক কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এই ভ্যারিয়েবলটা। সো সেটা না হয় আমি আলাদাভাবে ডিল করতেছি। সো আমি চাইলে দুইভাবে এটাকে সলভ করতে পারি। এক মানে ফার্স্ট অ্যাপ্রোচটাকে আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমি এখানে এসওপি দিলাম, সরি আমি এখানে এসওপি দিলাম, দেওয়ার পরে আমি এখানে উইক তাহলে যখন আমার লুপটা প্রথমবার ইটারেশন করবে, i এর ভ্যালু 1, i কি 4 এর থেকে ছোট কিনা, হ্যাঁ ট্রু, তখন সে এখানে আসবে। এখানে আসার পর সে উইক, i এর ভ্যালু যেহেতু 1 আছে, তার মানে সে এই জিনিসটা প্রিন্ট করবে। এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে এই জিনিসটাকে প্রিন্ট করা। তাহলে সিম্পলি আমি এখানে এর ভিতরে কি দিব? এর ভিতরে সিম্পলি আমি দিব এরকম ডি, কথা শোনা এখানে, প্লাস জে। কারণ কি এখানে আমি জে দিলাম কেন? কারণ আয়ের সরি রো যখন 1 তখন কলাম কয়বার রান হবে? 5 বার, তাই না? সো এখানে আয়ের ভ্যালু 1 এর জন্য আমার জের ভ্যালু কি হচ্ছে? 1 2 3 4 5, রাইট? এই যে প্রথমে যে আমরা একটু কথাবার্তা বললাম, রাইট? এই যে এইগুলা কোথায় এগুলা? হ্যাঁ, এই যে আয়ের ভ্যালু 1 এর জন্য যে কয়বার প্রিন্ট হচ্ছে? 5 বার। 2 এর জন্য হচ্ছে 5 বার। সো সিমিলার ওয়েতে এখানেও কিন্তু, রাইট? এখানে কি হয়েছে? এখানে হচ্ছে যে আমার আয়ের ভ্যালু 1 এর জন্য, আচ্ছা তোমরা অনেকে এই জিনিসটা কিন্তু ভুলে যেও না যে দুইটা লুপ যে সবসময় মানে পরপরই লিখতে হবে ব্যাপারটা এরকম কিন্তু নয়। এর মাঝখানে কিন্তু সর্ট অফ কন্ডিশন থাকে, যেটা কিন্তু আমার আগের প্রবলেমে দেখলাম, রাইট? এখানে আমি এটা দিছি। আবার আমি যদি এই অ্যাপ্রোচটা ফলো করতাম তাহলে আমি লুপটা এখানে দিতাম, দিয়ে আসলে এখানে প্রিন্ট করে ফেলতাম। ঠিক আছে? সো তোমরা সবাই হয়তো মনে করো যে আমি এখানে একটা ফর লুপ লিখবো, এর নিচে আমি এই ফর লুপটা লিখবো। বাট না, প্রবলেম অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে যে আসলে এখানেও লিখা যায় কিনা, বা এখানে লিখলে আমার জন্য কোনো সুবিধা আছে কিনা। বাট এখন তুমি এটা হচ্ছে অ্যাপ্রোচ 1, ঠিক আছে? আয়ের ভ্যালু 1 এর জন্য যে 5 বার প্রিন্ট হচ্ছে, অ্যান্ড যে 5 বার প্রিন্ট হওয়ার জন্য কিন্তু আমার এই যে 1 2 3 4 5 এই 5টা কিন্তু আমি এখান থেকে প্রিন্ট করে ফেলতেছি। তারপরে আমার আয়ের ভ্যালু যখন এখান থেকে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে, উইক 2, উইক 2তে আসলাম। উইক 2তে আসার পরে কিন্তু সেম আবার 5 বার প্রিন্ট করতে হবে। সো আয়ের ভ্যালু যখন 2 হয়ে যাবে তখন জে এর ভ্যালু আবার কয়বার রান হবে? 5 বার। সো ডেজ এর ভ্যালু কিন্তু আছে 5। সো 1 2 3 4 5, 5 বার এখানে আসবে অ্যান্ড 5 বারই ট্রু হবে। অ্যান্ড এখানে ডি 1 2 3 4 এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হবে। এখানে একটা স্পেস দিতে পারতা, তাহলে এই মাঝখানে স্পেসটা আসবে। ওইটা তোমরা বুঝতে পারতেছো আই গেস। আচ্ছা, বাট এই জিনিসটা, এই যে এসওপির এই জিনিসটা আমি কি এর ভিতরে সামহাও লিখতে পারতাম কিনা? লিখতে কিন্তু পারতাম। কিভাবে? আমি যদি এই এসওপি এর জায়গায় উইকের জায়গায় যদি আমি আয়ের ভ্যালু এখানে বসায় দিয়ে প্লাস দিতাম, তাহলেই তো এখানে আয়ের ভ্যালু 1 এর জন্য আমার যে 5 বার করে প্রিন্ট হচ্ছে। সো আই কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমি জিনিসটাকে মানে অ্যাপ্রোচ 2 আর কি এটা, ঠিক আছে? সো অ্যাপ্রোচ 2 এর ক্ষেত্রে আমি এটা এখান থেকে না লিখে, এটা এখানে না লিখে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম। উইক সরি উইক কেন, এসওপি এর মধ্যে তুমি লিখবা হচ্ছে উইক, এখানে কি দিবা? আই দিবা, তাই না? আই কেন দিবা? বিকজ আয়ের ভ্যালু আয়ের 1 এর জন্য আমি হচ্ছে যে উইক 1 এর জন্য আমার ডে হবে 5টা। সো উইক আয়ের ভ্যালু 1, তারপর প্লাস দিলাম, এখানে আমি দিব ডে, তারপর আমি প্লাস দিলাম, তারপর এখানে দিব আমি জে, কারণ জে এর ভ্যালু কয়বার টগল করবে এখানে?
আর জে এর ভ্যালু টোটাল 5 বার এখানে রান হবে। সো তারপর আমি এখানে প্লাস দিয়ে একটা স্পেস দিলাম, কারণ প্রত্যেকবার প্রিন্ট হওয়ার পরে কিন্তু আমার করে একটা কিন্তু স্পেস আছে, তাই না? আচ্ছা, অ্যান্ড আমি অবশ্যই এই যে এখানেও একটা স্পেস দিতে পারি, বিকজ এর আগেও কিন্তু একটা স্পেস আছে, রাইট? সো এগুলো একটু খেয়াল করবা, এগুলো মাইনর জিনিসপাতি, এগুলো নিয়ে তোমাকে কেউ জাজ করবে না, বাট সতর্ক হওয়া ভালো। সো তাহলে আমি এই জিনিসটা কিন্তু এভাবে প্রিন্ট করতাম। এখানে দেখো তো, প্রতিবার যখন লুপ ঘুরবে, এখন প্রবলেম আছে এখানে একটা, তুমি কিন্তু অ্যাপ্রোচ টুতে এসে একটু ধরা খেয়ে যাবা। ধরা কিভাবে খাবা সেটা হইতেছে যে এই জায়গাতে একটা ভুল হচ্ছে। ভুলটা কি কেউ বলতে পারবা? মানে মনে হচ্ছে তো উইকের বারবার ওয়ান হচ্ছে আর যেগুলা বারবার টগল হচ্ছে, বাট প্রবলেম হচ্ছে তখন প্রিন্টটা কেমন হয়ে যাবে জানো? মানে আউটপুটটা তখন দেখতে কেমন হয়ে যাবে? আউটপুটটা তখন এরকম হয়ে যাবে, উইক ওয়ান ডে ওয়ান, তারপরে হয়ে যাবে উইক ওয়ান ডে টু। মানে এই প্রত্যেকবার উইক ওয়ান ডে ওয়ান এই জিনিসটা বারবার, উইক ওয়ান ডে টু, উইক ওয়ান ডে থ্রি, এই জিনিসটা বারবার এখানে এসে প্রিন্ট হয়ে যাবে, তাই না? বাট সেটা তো আমি চাই না। সো আমাকে ওই আগের অ্যাপ্রোচেই ফেরত যেতে হবে। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারো। তোমরা কি এটা বুঝতে পারছো আমি যেটা বললাম, যে এইভাবে করলে প্রবলেমটা কোথায়? এই যে এরকম উইক ওয়ান ডে ওয়ান, উইক ওয়ান ডে টু, এরকম বারবার এই জায়গাতে চলে আসতেছে, এটা কি বুঝতে পারছো নাকি আরো বলবো? হ্যাঁ, আরেকবার একটু বলবেন? আচ্ছা, সো বেসিক্যালি আমি এই নিচের এইটাকে একটু মুছে ফেলি, হ্যাঁ? আচ্ছা, সো এখন তুমি এই প্রোগ্রামটা দেখো যে এখান থেকে কী ধরনের আউটপুটটা জেনারেট হইতে পারে, ঠিক আছে? এই জাস্ট এই জায়গাতে তুমি জাস্ট একটু বলো তো এখান থেকে কী ধরনের আউটপুট জেনারেট হইতে পারে। সো বেসিক্যালি কী হবে, ফার্স্টে আমার আয়ের ভ্যালু ওয়ান, উইকস তার মানে এটা কি ওয়ান লেস দেন ইকুয়াল টু ফোর, এটা ট্রু। দেন আই প্লাস প্লাস, তার মানে এর ভিতরে আসবো আমি। এর ভিতরে আসার পরে আচ্ছা আমি এখানে টগলগুলো লিখে ফেলি। আয়ের ভ্যালু ওয়ানের জন্য জে এর ভ্যালু আমরা এখন চেঞ্জ করবো। সো জে এর ভ্যালু এখানে কত? জে এর ভ্যালু ওয়ান। সো আয়ের ভ্যালু ওয়ানের জন্য জে এর ভ্যালু হচ্ছে ওয়ান, রাইট? ওকে, আচ্ছা। তারপরে আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি উইক প্রিন্ট করব, তারপর আয়ের ভ্যালুটা প্রিন্ট করব। সো আমি ফার্স্ট আউটপুট লিখতেছি উইক ওয়ান ডে ওয়ান, রাইট? এরপরে আমাকে কি কি করতে হবে দেখো তো, আয়ের ভ্যালু যখন ওয়ান, এখন এখান থেকে ঘুরে আমার প্রবলেমটা এখানে যাবে, এখানে যাওয়ার পর জে এর ভ্যালুটা প্লাস প্লাস করবে, প্লাস প্লাস করে জে এর ভ্যালু কত হয়ে যাবে? জে এর ভ্যালুটা হয়ে যাবে আমার দুই। জে এর ভ্যালু যেহেতু এখন দুই হয়ে গেছে, সো এখন এখানে এসে সে চেক করবে যে দুই কি লেস দেন ইকুয়াল টু ফাইভ কিনা। সো তখন সে দেখবে হ্যাঁ দুই তো লেস দেন ইকুয়াল টু ফাইভ, তখন সে আবার এখানে আসবে। এখানে আসার পরে সে যেটা করবে, সে তখন উইক ওয়ান ডে টু। আমি কি এই জিনিসটা চাই? আমাকে এখন বলো। আমার প্রবলেমে কি এভাবে ছিল? উইক ওয়ান একবার ছিল, তারপরে ডেগুলা জাস্ট প্রিন্ট হয়েছে। বাট আমি এখানে যে এসওপির মধ্যে উইক ওয়ানটা ঢুকাই দিছি, মানে আমি নেস্টেড লুপের মধ্যে উইকটা ঢুকাই দিছি, এটা কি আমার হইলো? পারপাসটা সার্ভ করলো? না। সো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই উইক ওয়ানটা অ্যাকচুয়ালি এই জায়গায় রাখতে হবে, কারণ আমি চাই এটা একবার রান হোক। কেন? কারণ দেখো রো কিন্তু আমার একবার রান হইলে আমার কলাম কয়বার প্রিন্ট হচ্ছে? 5 বার। এখানেও কিন্তু সেই কথাটাই আছে, রো আমার একবার, কলাম হচ্ছে কয়বার? 5 বার, তাই না? বুঝতে পারলা বিষয়টা? এটা হচ্ছে আমার রো, সরি এটা হচ্ছে আমার রো, উইক ওয়ানটা হচ্ছে আমার রো ওয়ান। রো ওয়ানের জন্য আমার কলাম কয়বার রান হয়েছে? 5 বার। সো তাহলে আমি এখানে যেটা করব, আমি এখানে এসওপি এর মধ্যে এই উইক মুইক এগুলো এখানে হবে না, এসওপি এর মধ্যে আমি এখানে উইকটা দিব প্লাস এখানে আই দিব। তাহলে এই জিনিসটা কিন্তু মাত্র আমার একবারই রান হবে, এটা একবার প্রিন্ট হবে। আর জে এর ভ্যালু আমার কয়বার টগল হবে? 5 বার। তার মানে জে এর ভ্যালু আমার 5 বার যাবে, যেটা আমি এখান থেকে দেখছি। আই এর ভ্যালু ওয়ানের জন্য জে এর ভ্যালু 3, 4, 5 পর্যন্ত রান হইতে পারে। তার মানে কি আমার এই উইক ওয়ান হবে, তারপরে এই জিনিসগুলো প্রিন্ট হবে। এবার কি তুমি এই জিনিসটা ধরতে পারছো? জি ভাই। সো আবারও বলতেছি, এ ধরনের প্রবলেম সলভ করার জন্য শুধু সলিউশন দেখলেই তুমি বুঝবা না, খাতা কলমে এখানে আয়ের ভ্যালু জে এর ভ্যালু টগল করে কিভাবে প্রিন্ট হয়, অথবা তুমি কোড এডিটরে হইতেছে যে হ্যাঁ ভিএস কোড বা ডক্টর জাভাই এখানে একবার দিয়ে দেখলা, এখানে একবার দিয়ে দেখলা, তারপরে তুমি বুঝতে পারলা যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এসওপিটা এখানে হবে না, এসওপিটা এখানে হবে। বুঝতে পারলা? সো এই ভুলগুলো কিন্তু সবাই করে আর কি। আচ্ছা, সো তাহলে আমাদের এই মানে পরীক্ষায় আসার মতো যে মানে জিনিসপাতিগুলা, এটা কিন্তু খুবই বেসিক। আমি কিন্তু এখানে কোনো শর্ত দেই নাই, রাইট? এখানে আমি খালি কি দিছি, এখানে আমি হচ্ছে যে দিছি যে প্রতি সপ্তাহে এত। এখন স্যারেরা কি করবে, যে প্রত্যেক সপ্তাহে ওই লোকটা যদি
পার ডেতে 10 টাকা করে ইনকাম করে, তারপরে মাস শেষে যদি সে প্রতিদিন অফিসে যায় তাহলে তার বোনাস হবে এত টাকা, ঠিক আছে? বাট মূল সিনারিও কিন্তু এই জায়গাতেই। তুমি যদি এই জিনিসটা মোটামুটি লিখতে পারো, এর ভিতরে ক্যালকুলেশন কিন্তু তুমি ইজিলি করতে পারবে। সো ক্যালকুলেশন রিলেটেড প্রবলেমগুলো আমি একটু পরে ক্লাস শেষে ওই লুপের প্রবলেমগুলো দেখাচ্ছি যে কেন এই এই প্যাটার্নটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এর বড় ভাই, মানে এর বড় ভাই বলতে এর একটু আপার লেভেলের প্রবলেমটা দেখব। সো ওটা হইতেছে যে কাইন্ড অফ এইরকম যে শুক্র শনি প্রিন্ট করা আর কি। শুক্র শনি জিনিসটা কীভাবে বলো তো? আচ্ছা, সো আমরা হচ্ছে যে 2 নম্বর প্রবলেমটা দেখি যে ইএম এটা দেখব। দাঁড়াও চিন্তা করি। আচ্ছা, একটা ভালো লেভেলের প্রবলেম মনে পড়ি, সেটা হচ্ছে যে আচ্ছা, তো চলো যে এক্সপেন্স ট্র্যাকার নামে আমার কাছে একটা প্রবলেম আছে, সো সেই প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করি, ঠিক আছে? সো আরও অনেকগুলো প্রবলেম আছে, আমি প্রবলেম লিস্টগুলো দিয়ে দিবনি। এই ধরনের প্রবলেম কিন্তু আবারও বলতেছি, মিড বলো, সরি ফাইনাল বলো, ল্যাব কুইজ বলো, থিওরি কুইজ বলো, এই 3টা জায়গায় তুমি এনকাউন্টার করবাই। না করলে আমাকে এসে বলো যে ভাই আপনি পড়াইছেন এটা আসে নাই, বা এই টাইপটা আসে নাই। আসবে, মাস্ট আসবে, এমন কোনো বার হয় নাই যে আসে নাই। সো প্রবলেমটা হচ্ছে এরকম, যেটা হইতেছে যে 4 উইকস 7 দিন, কন্টিনিউয়াস নাম্বার, ঠিক আছে? সো তোমাকে আমি জাস্ট এই কনটেক্সটটা দিলাম যে 4টা সপ্তাহ আছে, তুমি জানো যে প্রত্যেকটা সপ্তাহে 7 দিন করে হয়, শুক্র থেকে একদম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এরকম আর কি, রাইট? সো তোমাকে প্রিন্ট করতে হবে এরকম, মানে তোমাকে আসলে দেখাইতে হবে এরকম যে যখন তুমি উইক 1-এ আসো, লেটস সে একটা মাস জানুয়ারি মাসের উইক 1-এ তোমাকে এভাবে দেখাতে হবে, সেটা সরি আমি নিচে আবার টান দিই। সো উইক 1-এ দেখাতে হবে এরকম 1 2 3 4 5 6 7, এরপরে তুমি ফার্স্ট উইক শেষ, ওখানে আর কোনো কিছু প্রিন্ট হবে না, এখান থেকে প্রিন্ট হবে 8 9 10 11 12 13 14, তারপর আমার উইক 3 শুরু হবে, রাইট? এখানে কত প্রিন্ট হবে আমার? 15 16 17 18 19 20 21 অ্যান্ড সো আচ্ছা সবই যেহেতু লিখছি, লাস্ট উইক 4 22 23 24 25 26 27 28। সো ধরে নিলাম এটা আসলে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? 28 দিনের মাস, মানে হিসাবে প্রবলেমের সুবিধার্থে। সো আবারও এখন তুমি আমার বলো, এই প্রবলেমটা কি আমাদের প্যাটার্নের সাথে আমরা কি রিলেট করতে পারি না? মানে তুমি সিএসিতে যদি, মানে সিএসিতে প্রবলেম সলভ করা বা লজিক বিল্ড করা, এই 2টা জিনিস যদি তুমি বিল্ড আপ করতে চাও, তোমাকে একটা ওয়ার্ডের প্রতি খুব মানে অ্যাট্রাক্টেড হইতে হবে, সেটা হচ্ছে প্যাটার্ন ফাইন্ড করা। প্যাটার্ন ফাইন্ড করা মানে এইটা না যে তুমি শুধু প্যাটার্ন রিলেটেড প্রবলেম ফাইন্ড করতেছো। তুমি যখন অ্যারে পড়বা তখন তোমাকে খুঁজতে হবে যে আচ্ছা এই অ্যারে টোটাল 5টা টাইপের প্রবলেম আছে, সো এই 5টা টাইপের প্রবলেমের 5টা প্যাটার্ন আমি মনে রাখি, তাহলে আমি যে কোনো অ্যারের প্রবলেম দেন 110 লেভেলের আমি করে দিতেছি। সো এই প্যাটার্ন ওয়ার্ডটা তুমি লাইফে এর আগেও পরিচিত হয়েছো, তুমি এইচএসসিতে ইন্টিগ্রেশনের 5টা টাইপ যেহেতু পড়ছো, 6টা টাইপ পড়ছো, বা বোর্ডের জন্য তুমি 7টা টাইপ পড়ছো, মানে 7টা প্যাটার্ন পড়ছো, তখন তুমি ওই প্যাটার্নের মধ্যে কোনো প্রবলেম আসে তুমি ইজিলি করতে পারছো। সিমিলার ওয়েতে আমরাও মানে লার্নিংয়ের ক্ষেত্রে প্রোগ্রামিংয়ে তুমি ভালো হওয়ার জন্য যেটা তোমাকে করতে হবে, তোমাকে আগে ইজি একটা প্যাটার্ন শুরু করতে হবে, যেটা আমি আজকে ক্লাসের শুরুতে করছি, একদম 1D লুপ থেকে পড়ানো শুরু করছি। তারপর আমি 2Dতে গেছি, 2Dতে যাওয়ার পরে আমি ট্রায়াঙ্গেলে আসছি, ট্রায়াঙ্গেল থেকে আমি তোমাদেরকে একটু ট্রায়াঙ্গেলের মধ্যে ইফিলস কীভাবে হ্যান্ডেল করে সেটাতে দেখাইছি। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা টাইপের প্যাটার্ন রিলেটেড প্রবলেম, বাট আমি চাইলে ধরো যে আজকে আরও সারা রাত ধরে এগুলাই সলভ করে যেতে পারবো, বাট এটা অর্থিত না, কারণ আমাদের পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি এই ধরনের সিনারিওগুলো আসে, ঠিক আছে? প্রতিদিন কোনো একটা ঘটনা ঘটতেছে,
ডে 1 এ টোটাল 4 টা ঘটনা ঘটতেছে। 4 টা ঘটনায় এত টাকা লাভ হইছে। সো এই ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে আসবে। সো সিমিলার প্যাটার্নগুলো আরকি। তো এই প্যাটার্নগুলো যে ভালো বুঝবে প্রবলেমের প্যাটার্ন, তখন সে ওখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলা করতে পারবে আরকি। ঠিক আছে? সো তাহলে তুমি প্রবলেমটা বুঝতে পারছো যে ওকে ফাইন, উইক 1 এখানে প্রিন্ট করতে হবে, এখানে ১ থেকে ৭। তারপর এখানে ৮ থেকে প্রিন্ট করতে হবে। এর আগের প্রবলেমের সাথে এটার কি সম্পর্ক? আগের প্রবলেম ছিল যে এখানে ৫, তারপর আবার ১ থেকে ৫। তার মানে জিনিসটা আমরা যদি প্যাটার্নের প্রবলেম খুব ভালোভাবে আগে সলভ করতাম, তাহলে জিনিসটা এরকম না ১, ২, ৩, ১, ২, ৩, ১, ২, ৩। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিল আমাদের PB1 এর ক্ষেত্রে আরকি, তাই না? এবার আমার প্রবলেমটা আসছে ভাই কি, হ্যাঁ বলো। বলছিলাম যে প্যাটার্ন ছাড়া যদি আমি জে এর ভ্যালুটা রিসেট না করি তাহলে আই গেস লেস দ্যান ইকুয়াল 28 দেই এন্ড 1 থেকে শুরু করি while লুপ দিয়ে এন্ড ১ যদি মিনিট দাঁড়াও, ১ মিনিট দাঁড়াও একটু। মানে তুমি কি এই প্রবলেমের সলিউশনটা বলতেছো? জি ভাই আচ্ছা বলো, কি বলতেছো? বলতেছিলাম যে মানে আপনি হচ্ছে যে প্যাটার্ন অনুযায়ী দেখাচ্ছিলেন হুম, হুম, এই প্রবলেম। তো আমি বলছিলাম যে প্যাটার্ন অনুযায়ী আমার মানে আরেকটা আইডিয়া হচ্ছে যে আমি যদি জে এর ভ্যালুটা রিসেট না করি, হুম। মানে জে এর ভ্যালুটা আমি while লুপের বাইরে বসাবো, আচ্ছা, একটা কাজ করি। তুমি আউটার লুপের বাইরে, তুমি হইতেছে, তাহলে যে আচ্ছা শোনো, তোমার নামটা কি আমি একটু দেখে নেই। তুমি একটা কাজ রেজওয়ান। করো ভাই, সেটা হইতেছে যে তুমি যে চ্যাট বক্স আছে না, তুমি জি তোমার যে ভাই অ্যাপ্রোচটা সেটা এখানে লিখো। ঠিক লিখতে আছে ভাই লিখতে আমি আমার অ্যাপ্রোচটা শেষ করে ফেলি, তারপরে তোমারটা একটু মিলাই দেখবো যে আসলে এই প্রবলেমের ক্ষেত্রে ওটা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে ভাই ওকে। সো তাহলে বেসিক্যালি আমি আগের প্রবলেমটা কি ছিল? আগের প্রবলেমটা ছিল আমার এরকম 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, তাই না? এই যে এটা থেকে দেখো 1, 2, 3, 1, 2, 3 এরকম, তাই না? বাট এই প্রবলেমের ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াইছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাইট? সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা। তাহলে এই প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে আমার ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে? ডিফারেন্সটা উম কোথায় সেটা আমরা একটু এনালাইসিস করি। কারো মাথায় কি কোনো আইডিয়া আছে যে আচ্ছা এই প্রবলেমটা এভাবে করা যেতে পারে? আচ্ছা, সো বলছিলাম যে এভাবে ভ্যালু রিসেট করব না। আচ্ছা ঠিক আছে। মানে তুমি জাস্ট কোডটাও লিখে দিতে পারো আরকি। ঠিক আছে? তাইলে আরো মেক সেন্স করবে। আচ্ছা, সো আমি এখানে একটা কাউন্টার ভ্যারিয়েবল ইউজ করব। টু মেক থিংস ইজিয়ার ফর ইউ। ঠিক আছে? সো কাউন্টার ভ্যারিয়েবলটা আসলে কিভাবে কাজ করে এখানে সেটা একটু চিন্তা করি। সো শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ২ টা ভ্যারিয়েবল তো লাগবেই। কাউন্টার ভ্যারিয়েবল কেন? কারণ আগের প্রবলেমে আমার কোনো কাউন্টার ভ্যারিয়েবল আনতে হয়নি, বিকজ আমি নরমালি বুঝতে পারতেছি যে প্রত্যেকবার লুপ এখান থেকে ১ থেকে শুরু হচ্ছে। বাট এবার কিন্তু j এর ভ্যালু আসলে ১ থেকে শুরু হবে না। j এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি ১ থেকে শুরু হবে না। j এর ভ্যালু অ্যাকচুয়ালি তার পরের থেকে শুরু হবে। ঠিক আছে? সো জাস্ট একটা সিম্পল চেঞ্জ করব আমি, একটা, বেশি না। আমি এই প্রবলেমটা এখান থেকে কপি করব। ওকে? দেখো কই গেল, কই গেল, কই গেল? কপি করার, হ্যাঁ, আমি এই প্রবলেম মানে এই সলিউশনটাই আমি এখান থেকে নিব। নেওয়ার পরে একটু মডিফিকেশন করব। তোমরা একটু খেয়াল রেখো যে আমি কোথায়, কোথায় চেঞ্জ করতেছি এবং প্রবলেম অনুযায়ী কিভাবে চেঞ্জ করতে পারলাম। অ্যান্ড তোমরাই বলতে পারবা যে হ্যাঁ ভাই, এখানে আপনি একটা জিনিস বসান তাইলেই অ্যাচিভ করতে পারবেন এই সলিউশনটা। সো আমি এখানে সুন্দর করে বসায় দিলাম। বসে না কেন? ও হয়নি? ও আচ্ছা, সরি। ওকে। সো আচ্ছা, তো এখন আমার এই ডেজ কি এখন ৫ না ৭ বলো তো? ডেজ কিন্তু এখন ৭, তাই না? তার মানে এখানে ৫ হবে না, এখানে হলো ৭। আচ্ছা, এখানে আমি ইন্ট কাউন্টার ইকুয়াল টু 0 দিয়ে একটা ভ্যালু ইনিশিয়াল, 0 না, এখানে আমি একটা ইন্ট কাউন্টার 1 দিয়ে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, তো আর আমার আউটপুট অনুযায়ী এখানে উইক থাকার কথা, এখানেও উইকই আছে, প্যারা নাই। আর এখানে এখানে হচ্ছে যে আমার ডি বলে কিছু থাকবে না। সো আমি এখানে ডি মি এগুলো কিছু রাখবো না। সো এসওপির ক্ষেত্রে এটা এত বড়ও হবে না। সো সিম্পলি এখানে হবে আমার কি হবে সেটা আমি পরে লিখতেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন
তুমি একটা জিনিস দেখো যে আমার উইক 1 এর জন্য আমার লুপটা কয়বার রান করবে? 7 বার। উইক 2 এর জন্য আমার লুপটা কয়বার রান করবে? 7 বার। এই উইক 1 এটা আমার রো 1 না? রো 1 এর ইনফরমেশন আমি কিন্তু আউটার লুপে লিখছি, যেটা তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যেভাবে বলতেছিলাম সেভাবেই তোমরা মনে রাখছো যে হ্যাঁ ভাই উপরেরটাই আমি হচ্ছে যে এই উইকের জিনিসটা লিখবো, মানে আমার উপরের রোটা আমার 4 বার যেন ঘোরে। সো আমি সেই জন্য এখানে উইক দিছি, বিকজ আমি উইকসে 4 রাখছি। আচ্ছা, আর উইক 1 এ আসার পর আমার লুপটা কয়বার চলতে হবে সেটা আমি কলাম থেকে দেখতে পাচ্ছি যে 7 বার। দ্যাটস ওয়াই আমি এখানে 1 থেকে শুরু করছি। আমার ডে এর ভ্যালু হচ্ছে 7, সো 1 থেকে 7 বার ঘুরবে, মানে উইক 1 এর জন্য আমার ডে হবে 7 বার। কিন্তু প্রবলেম হইতেছে যে এখানে আমার ভ্যালুটা আমি যদি প্রথম দেখো, আচ্ছা তোমাদের কথা অনুযায়ী আমি এখানে জে দিলাম, ওকে, জে দিলাম, তাহলে প্রবলেমটা কি হইতেছে? প্রবলেমটা হচ্ছে যে আমি নিচের দিকে যাই, প্রবলেমটা কি দাঁড়াইতে পারে? প্রবলেমটা হচ্ছে যে দেখো, আমি যখন একটু মনোযোগ দেওয়া, এই জায়গায় খুবই সিম্পল আর কি। আয়ের ভ্যালু যখন আমার 1, তখন আমার এখানে প্রিন্ট হয়েছে কি, আমি এখানে লিখি উইক 1, এটা এখানে প্রিন্ট হয়েছে, ওকে। আয়ের ভ্যালু 1, এখানে এটা ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, সরি এটা ট্রু, এটা ট্রু, এখানে এসে উইক 1 আয়ের ভ্যালু 1 1 প্রিন্ট হয়েছে। তো এখন আয়ের ভ্যালু 1 এর জন্য জে এর ভ্যালু কী কী হতে পারে? জে এর ভ্যালু হতে পারে 1। সো জে এর ভ্যালু যখন 1, তখন সেখানে সে চেক করছে যে 1 লেস দেন ইকুয়াল টু 7 কিনা, তার মানে এটা ট্রু। তখন সে নিচে আসছে, নিচে আসার পরে সে জে এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলছে, রাইট? তো জে এর ভ্যালু প্রিন্ট মানে কি, এখানে আমার হবে কি 1 প্রিন্ট হবে। ভালো কথা, এখানেও 1টাও আছে, 1 প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে কি হইলো, আমার প্রবলেমটা এখান থেকে ঘুরে এখানে গেল, রাইট? এখানে যাওয়ার পরে জে এর ভ্যালু কত হয়ে গেল? প্লাস প্লাস হয়ে গেল 2। 2 কি 7 এর থেকে ছোট কিনা? ট্রু। তার মানে এই লুপটা আমার 7 বার চলবে। সো আয়ের ভ্যালু এরকম কয়বার হবে? সরি, আয়ের ভ্যালু হবে 2 3 4 5 6 7। তার মানে 2 3 4 5 6 7। ঠিক আছে, খুবই মজা। আগের প্রবলেম এই প্রবলেমের মধ্যে কোনো তফাৎ নাই, বাট প্রবলেম শুরু হবে এখন। আগের প্রবলেম অনুযায়ী আমি এখানে ঠিকই উইক 2 পাইতাম, কিন্তু এই জায়গাতে আমি 8 কিভাবে পাবো? এই জায়গাতে তো আমার জে এর ভ্যালু আবার 1 থেকে শুরু হচ্ছে। কারণ কি, আয়ের ভ্যালু 2 হইলে জে এর ভ্যালু আবার কত? 1 2 3 4 5 6 7। বাট আমার তো দরকার এখানে 8। আমি 8 কিভাবে পাবো? জাস্ট সিম্পল, এখানে যে আমি কাউন্টার ভ্যারিয়েবল নিয়েছিলাম, সো ইনস্টেড অফ ইউজিং জে ভ্যারিয়েবল আই হ্যাভ টু ইউজ কাউন্টার ভ্যারিয়েবল। ওয়্যার? এখানে কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 1। সো আমি এখানে জে না বসাই, যদি আমি এখানে কাউন্টার বসাই, আর এখানে যদি আমি কাউন্টারকে প্লাস প্লাস এক এক করে বাড়াইতে থাকি, এখন জিনিসটা তোমার মেক সেন্স করতেছে কিনা দেখো তো। তার মানে এতক্ষণ এখানে দেখো যে আয়ের ভ্যালু যখন 1, জে এর ভ্যালু 1, তার মানে এটা জে পাস করলো, পাস করার পর এখানে কাউন্টারের ভ্যালু আসলো, কাউন্টার প্রিন্ট হয়ে গেল কত? 1। এখান থেকে এসে কাউন্টারের ভ্যালু হয়ে গেল কত? কাউন্টারের ভ্যালু হয়ে গেল 2। ঠিক আছে, তারপর এখান থেকে আমার জে এর ভ্যালুটা হয়ে যাবে 2। জে 2 এর ভ্যালুর জন্য কাউন্টারের ভ্যালুটা আমার কত হয়ে গেছে? এখান থেকে প্লাস প্লাস হয়ে 2 হয়ে গেছে। 2 হয়ে যাওয়ার কারণে এখানে 2 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এভাবে করে আমার কাউন্টারের ভ্যালু 7 প্রিন্ট হইল। কাউন্টার কিন্তু 0 হচ্ছে না, কাউন্টার কিন্তু 7। 7 হওয়ার পরে কি হইলো, এখন আয়ের ভ্যালু আমার এখান থেকে উপরে চলে গেল, আয়ের ভ্যালু প্লাস প্লাস হয়ে 2 হয়ে গেল। 2 হওয়ার পরে আমি এখানে এসে উইক 2টা প্রিন্ট করলাম। উইক 2 প্রিন্ট করার পরে আমি এখানে আসলাম, জে এর ভ্যালু এখন 1। জে এর ভ্যালু এখন 1, জে লেস দেন ইকুয়াল টু 7, মানে 1 লেস দেন 7, এটাও ট্রু। তারপরে আমি কাউন্টারের ভ্যালু কিন্তু আমার 7 এর পরে আমার কাউন্টার প্লাস প্লাস হয়ে কত হয়ে গেছিলো? 8 হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই এখানে আমার কাউন্টার দেওয়ার কারণে 8 প্রিন্ট হয়েছে। জাস্ট সিম্পল একটা নতুন একটা ভ্যারিয়েবল আনলাম, কারণ জে এবং আই এটা বারবার চেঞ্জ হচ্ছে, বাট আমার এমন একটা ভ্যারিয়েবল দরকার ছিল যেটা আসলে কি হইতো, যেটা অ্যাকচুয়ালি আমাকে 2 2 করে বাড়াইতো। সো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, মানে মেক সেন্স করতেছে কাউন্টার দেওয়ার রিজনটা? কারণ কি, আমি যদি এখানে আই বা জে কিছু ইউজ করতাম তাহলে তো আমি এই পারপাসটা পাইতাম না। সো এখন যদি তোমাকে বলি যে আচ্ছা এখানে যদি আমি 1 দিয়ে শুরু করে 1 3 5 7 9 এভাবে দিতাম, তাহলে তুমি এখানে কি করতে বলো তো? সিম্পলি জাস্ট এই কাউন্টারটাকে এখানে না লিখে
কাউন্টার ইকুয়াল টু কাউন্টার প্লাস 2 দিতা, তাহলে শুরুতে ছিল কত ভ্যালু 1, 1 প্লাস 2 ইকুয়াল টু 3, সো কাউন্টারের ভ্যালু হয়ে যেত 3, তার মানে আমার এখানে ওই পারপাসটা হয়তো 1 3 5 7, বুঝতে পারলা? জাস্ট সিম্পল আর কি জিনিসটা। সো বলো মানে আই হোপ মানে এই প্রবলেমটাও ইজি ছিল, বাট শুরুতে বুঝতে কঠিন হয়েছে কেন কাউন্টার এখানে দরকার। এবং এই জিনিসগুলোর জন্য লুপে কিন্তু খুব মারাত্মক লেভেলের মানে বস হইতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট একটু ইনটুইশন লাগবে যে আয়ের একটা ভ্যালুর জন্য যে কয় বাড়ানো হইতেছে, অ্যান্ড আমি এখানে অ্যাকচুয়ালি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনে যে দিব নাকি নতুন একটা ভ্যালু দিব যেটা আমার আসলে ওই ট্র্যাকটা রাখবে এক থেকে যতবার লুপ চলবে তত পর্যন্ত। সো তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছো? এই প্রবলেমগুলা এই ক্লাসটা করার পরে তোমার খাতায় যদি তুমি না তুলে রাখো, অ্যান্ড তুমি যদি মনে করো যে তুমি ফাইনালের আগে এগুলো সব মনে রাখতে পারবা, তাহলে আমি নিজেই ভয় পেয়ে যেতাম, কারণ আমি এত কিছু মনে রাখতে পারতাম না যদি লাইফে ফার্স্ট টাইম এগুলো শিখতাম। এখন আমি চোখ বন্ধ করলে জিনিসপাতিগুলো ইমাজিন করতে পারি যে আচ্ছা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের সিনারিও আসতে পারে। বাট যেহেতু তোমরা ফার্স্ট টাইম হয়তো দেখতেছো অনেকে, সো তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড প্রত্যেকটা প্রবলেম যেগুলো আমি দেখাচ্ছি, আমি এখন অনেকগুলো প্রবলেম দেখাইনি, আজকে আমি প্রায় 20+ প্রবলেম আনছিলাম, বাট নিশ্চয়ই আমি এতগুলো সলভ করলে রাত হয়ে যাবে। আমার শনিবারে 221-এর গ্রাফের উপরে এক্সাম আছে, সো আমারও আসলে রাতে বসতে হবে ওই গ্রাফের প্রবলেম নিয়ে। সো তোমাদের হইতেছে যে বলো যে এই প্রবলেমটা বুঝছো কিনা আর কি। এনি কোয়েশ্চেন যে ভাই আমি এই জায়গাতে বুঝি নাই, আগের প্রবলেম বুঝলে এই প্রবলেমটা জাস্ট পানি ছিল আর কি, রাইট? জাস্ট কিন্তু এখানে ছোট্ট একটা চেঞ্জ ছিল। এরপরের প্রবলেমটাও আরও একটু ইজি লাগবে, সো তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি পরের প্রবলেমে চলে যাবো। অ্যান্ড পরের প্রবলেমটা দেখানোর পরেই অ্যাকচুয়ালি আমি হইতেছে যে তোমাদের একটু কুইজের কোশ্চেনগুলো লুপ থেকে কেমন হয় বা স্ট্রিং অ্যারেতে কেমন হয় সেটা নিয়ে জাস্ট 5 মিনিট আলোচনা করে ক্লাস শেষ করব। আচ্ছা রেজওয়ানুর ভাই, তুমি এখন বলো যে তোমার অ্যাপ্রোচটা কি এখানে খাটতিছে কিনা, যদি খাটে আমাকে এক্সপ্লেন করো। জি ভাই, আমি অ্যাকচুয়ালি খাতায় করছি তো ছবি দেওয়া যাচ্ছে না এখানে। আচ্ছা তুমি আমাকে মেসেঞ্জারও দিতে পারো আর কি, হ্যাঁ আমি আমার কাছে ডিভাইস আছে। বেশি বড় না, আমি বলি জাস্ট বলো। ইন্টিজার I সমান 1, হুম হুম ইন্টিজার j equals to 1, হুম while I less than equal 4, ওয়াইল while I less than equal 4, SOP weak plus I, এসওপি কি? weak plus I, উইক প্লাস আই, ওকে। হ্যাঁ মানে উইক ওই যে মানে কমা দিতে হবে হুম আর হুম কি। হুম 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 আর এরপরে লুপটা হচ্ছে while j less than equal 7i, 7 into I। এর ভিতরে আবার হোয়াইল দিব আরেকটা। হ্যাঁ আচ্ছা মানে তুমি নেস্টেড ফর লুপ না নেস্টেড হোয়াইল লুপ ইউজ করতেছো তাই তো? হ্যাঁ আচ্ছা ভেরি গুড, তারপর মানে বলছি, জি, এখানে কি লিখবো? j less than equal 7i, 7i, 7 into I, 7 ইন্টু আই, ওকে। SOP j, এসওপি জে, j, j plus plus, নিচে প্লাস প্লাস, হ্যাঁ j plus plus, inner loop close, I plus plus, outer loop close। আচ্ছা আই প্লাস প্লাস আউটার লুপ ক্লোজ, ওকে ঠিক আছে। তাহলে আমি একটু চিন্তা করি যে এখানে কি হইতেছে। ফার্স্টে আয়ের ভ্যালু হচ্ছে 1, 1 4 থেকে ছোট, তার মানে এই লুপটা এখানে আসবে, এখানে এসে উইক 1টা প্রিন্ট করবে। উইক 1 প্রিন্ট করার পরে আমার যেহেতু এখানে টোটাল কয়বার প্রিন্ট হইতে হবে, যে এর ভ্যালু তুমি বলছো 7 ইন্টু আই, তো 7 ইন্টু আই মানে কত? আয়ের ভ্যালু 1, তার মানে 7, তার মানে এই লুপটা আপাতত আয়ের জন্য 7বার কাজ করবে, তাই তো? জি ভাই, আয়ের ভ্যালু যখন 1 তখন আমার এই হোয়াইল লুপটা কয়বার চেক হবে? টোটাল 7বার চেক হওয়া উচিত। সো জি তারপরে জে এর ভ্যালু যেহেতু 1, তার মানে হচ্ছে যে এখানে 1 প্রিন্ট হবে, তারপর আমার জে এর ভ্যালু প্লাস হবে, প্লাস হওয়ার পরে এখানে যাব আমি, এখানে যাওয়ার পরে আমি হইতেছে যে জে এর ভ্যালু কত হয়ে গেল 2, অ্যান্ড এখানে 7 থাকবে, তার মানে 1 2 3 4 5 6 7 প্রিন্ট হয়ে গেল, তাই না? জি, প্রিন্ট হওয়ার পরে প্রিন্ট হওয়ার I, পরে আমার আয়ের ভ্যালু বাড়বে, আয়ের ভ্যালু হবে 2, আয়ের ভ্যালু 2 হওয়ার পরে সে এখানে আসবে, এখানে এসে চেক করবে, তার মানে এই হোয়াইলটা ট্রু হবে। হোয়াইল ট্রু হওয়ার পরে উইক হবে 2, উইক 2 হইলো, তারপরে জে এর ভ্যালু এখানে কত ছিল? সরি, জে এর ভ্যালু এখানে 8 হবে, জে এর ভ্যালু এখানে আমার 8 হবে। আচ্ছা দ্য কারণ প্রবলেম আমি ইজ, j এর ভ্যালুটা বাইরে বসাইছি আউটার লুপে, ওটা রিসেট হবে না।
আচ্ছা, সো এখন এখন একটা জিনিস তুমি একটু চিন্তা করো, মানে সেম ভ্যারিয়েবল ২ টা কি একটা প্রোগ্রামে থাকতে পারে? জি ভাই, বুঝি নাই। মানে সেম ভ্যারিয়েবল একটা প্রোগ্রামে কি ২ টা থাকতে পারে? উম, উম, আম- আমি আসলে জানি না। লেটস সে তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি এখানে ইন্ট জে দিয়ে এখানে হচ্ছে 1 দিছি, সরি 7 দিছি, তাই না? না ভাই, 1 দিয়েছি। আচ্ছা, এখানে 1 দিছো বাহিরে, জি। আর এই জায়গাতেও তুমি হচ্ছে যে ইন্ট জে দিছো, তাই তো? না, ওখানে দেইনি তো। ওখানে এই কারণে while loop ইউজ করলাম, জাস্ট আচ্ছা, কন্ডিশনটা দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো তাহলে জিনিসটা হচ্ছে যে তোমার ভ্যালুটা রিসেট হচ্ছে না, তাই তো? জি। সো ভ্যালুটা যদি রিসেট না হয়, সো আমি যে অ্যাকচুয়ালি ভাই একটা কোড করতে গিয়ে ভুল করছিলাম, ভুল করে এই জিনিসটা শিখছিলাম। আচ্ছা, আচ্ছা। তুমি আমার মনে হচ্ছে না আসলে এইটা মানে মেক সেন্স করতেছে, এবং এইটা আসলে একটু কমপ্লিকেটেডও লাগতেছে। ঠিক আছে? সো তুমি একটা কাজ করো, তুমি আমি কোড করে ট্রাই করে হ্যাঁ, ট্রাই তারপর করে আমাকে জানাবো। জানায়ও যে হইছে কিনা। ঠিক আছে? ঠিক আছে বাট ভাই। আমি যে অ্যাপ্রোচ বললাম মানে এটা হচ্ছে জেনারেলাইজ অ্যাপ্রোচ, বুঝছো? যেকোনো প্রবলেমের জন্য এভাবে চিন্তা করাটা ইজিয়ার ফর লুপ দিয়ে। জি ভাই। সো এই মানে ফর লুপের ক্ষেত্রে যেটা আমরা উপর থেকে এতক্ষণ ফর লুপ দিয়ে প্যাটার্ন প্রবলেম, ফর লুপ দিয়ে যে কোনো টাইপের জিনিসপাতি ট্যাকেল দিতে পারতেছি। সো আমরা চেষ্টা করব ওই ধরনের প্যাটার্ন খুঁজে বের করা, যে একটা প্যাটার্ন শিখলে যেন মাল্টিপল প্রবলেম আমরা অ্যাটাক করতে পারি। ঠিক আছে? সো তাহলে এখন বলো যে এই জিনিসটা বুঝছো কিনা? এরপরে আমি তাহলে নেক্সট আরেকটা একটু ডিফিকাল্ট টাইপের আছে, ওইটা দেখায় আমি হচ্ছে যে অন্যটাই শিফট করব। এটা বোঝা যাচ্ছে কিনা একটু বলো তো? জি ভাইয়া। মানে অন্য কেউ, আচ্ছা আমি একটু নাম ধরে জিজ্ঞাসা করি তো। আচ্ছা রাফিয়া নানজিবা, তুমি কি বুঝছো? জি ভাইয়া। তাবিয়া কামাল বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আদিবা তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে আমরা তাহলে পরেরটাই চলে যাই। পরের প্রবলেমটা কেমন হওয়া উচিত আমি একটু ভেবে বলি আর কি। সো ১ থেকে ৭, ৭ থেকে ১৪, দেন হইতেছে যে ৩০ পর্যন্ত। ওকে, সো এটা তো ইজি লাগবে তোমাদের, এইটা দেয়া যাবে না। আচ্ছা, এই প্রবলেমটা কেমন হয় জাস্ট মানে ব্রেন টিজার ধরতে পারো আর কি। সো কাইন্ড অফ এরকম, এক্স 0 0 0 0 5টা 0 এক্স 0 0 0, তারপর হচ্ছে যে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স 0 0 0 0 0 এক্স 0 0 0 0 0 এক্স। এই জিনিসটাকে আমি কিভাবে আমাদের পরিচিত যে প্যাটার্নটা আমরা শিখছি ওই প্যাটার্নের আঙ্গিকে সলভ করতে পারবো? এনি আইডিয়া? আচ্ছা, আইডিয়া তোমরা করবা, বাট আমি জাস্ট এইটা বলি যে আমরা সেম অ্যাপ্রোচটাই ফলো করবো। এতক্ষণ ধরে যেগুলো শিখছি আমি নতুন কিছু শিখাবো না। সো আমি জানি যে দিস ইজ মাই রো, অ্যান্ড আমি জানি দিস ইজ মাই কলাম, রাইট? এগুলো হচ্ছে আমার কলাম। আচ্ছা, সো তুমি যদি মানে রো কলামকে যদি তুমি আই জে দিয়ে চিন্তা করো, ঠিক আছে? যদি তুমি তো ম্যাট্রিক্স পড়ছো, তাই না? সো যখনই তুমি, আচ্ছা একটু জাস্ট একটু ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে সিএসসি 110-এ আমরা ম্যাট্রিক্স রিলেটেড কোডিং প্রবলেম খুব একটা দেখি না। ঠিক আছে? যখন তুমি সিএসসি 111-এ উঠবা, এখানে তুমি টু ডি অ্যারে হয়তো নাম শুনতে পারো, আগে ছিল আমার টাইমে টু ডি অ্যারে পড়াইতো, তখন আমরা দেখতাম। বাট এখন আসলে এখানেও টু ডি অ্যারে বলে কিছু নাই, এখানে ওয়ান ডি অ্যারে আছে, এখান থেকে টু ডি অ্যারে উঠাই দিছে। তুমি যখন সিএসসি 220 করবা ডাটা স্ট্রাকচার, তখন তুমি এখানে টু ডি অ্যারে থেকে ফাইনালে কোশ্চেন পাবা, ল্যাবে কোশ্চেন পাবা, থিওরিতে কোশ্চেন পাবা। ঠিক আছে? আর সিএসসি 221-এ তো টু ডি অ্যারে মানে বোঝাটা হচ্ছে ফরজ একটা জিনিস। ঠিক আছে? তাছাড়া তুমি আগাইতে পারবে না। সো কাইন্ড অফ এটা কিন্তু একটা 2D অ্যারে, বা আমরা এটাকে বলি ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম। কিন্তু তোমাদের জন্য এটা আবার ওইভাবে একটা বিখ্যাত নাম দিয়ে ম্যাট্রিক্স প্রবলেম, 2D অ্যারের প্রবলেম এগুলা না বলে আমরা সিম্পলি এটাকে বলতে পারবো এটা প্যাটার্ন রিলেটেড প্রবলেম, লুপ দিয়ে সলভ করা যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ওখানে অ্যারে ম্যারে এগুলো কিচ্ছু বলতেছি না। ওকে, সো এগুলো আপাতত ভুলে যাও, বাট সামনের এই প্রবলেমটাই তখন আমাদেরকে এই যে 2D অ্যারের কনসেপ্ট ইউজ করতে হবে আর কি। রো কলাম দুইটা ডাইমেনশন ইউজ করে সলভ করতে হবে। যাই হোক, তো
আমরা পরিচিত যে অ্যাপ্রোচটা ছিল যে এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার কলাম, অ্যান্ড আমি একটা এখান থেকে একটা অবজারভেশন করতে পারি। অবজারভেশনটা হইতেছে যে একটা জিনিস তুমি আমাকে বুঝাই বলো। এখান থেকে আমি ওই আগের প্রবলেমে যেভাবে অবজার্ভ করছিলাম যে রো যখন আমার 1, কলাম যখন আমার 1, তখন আমার সাইনটা হচ্ছে 1। রো যখন আমার 2, কলাম যখন আমার 2, সাইনটা হচ্ছে আমার কি এক্স। এই অবজারভেশনটা কি এখান থেকে করা যাচ্ছে না? রো যখন 3, কলাম যখন 3, তখন আমার এক্স। রো 4, কলাম 4 এক্স, রো 5, কলাম 5 এক্স। সো জাস্ট এই অবজারভেশনটা তুমি যদি মানে যেহেতু আজকে তুমি এটা শিখে ফেললা, সো পরের বার কিন্তু এই অবজারভেশনটা তোমার জন্য খুব ইজি লাগবে, রাইট? সো তাহলে আমরা হচ্ছে যে এই অবজারভেশনটার উপরে বেসিস করেই প্রোগ্রামটা লিখে ফেলি, ঠিক আছে? জাস্ট রো আর কলাম যদি সমান হয়ে যায় তখন আমি এক্স প্রিন্ট করবো, অ্যান্ড ইফ রো ইকুয়াল কল দেন প্রিন্ট এক্স, আর ইলসে যাবে হচ্ছে আমার 0 প্রিন্ট হবে। সো সামথিং লাইক দ্যাট। তাহলে এখন তুমি বলো এটা কি n বাই n এর প্রবলেম? 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5, তার মানে কিন্তু এটা n বাই n এর প্রবলেম। তার মানে আমি একটা ভ্যারিয়েবল ইউজ করলেই কিন্তু এখান থেকে আমি ওই আমার যে জিনিসটা দরকার সেটা আমি পেয়ে যাবো, রাইট? সো তাহলে আমি নতুন করে কোনো কনসেপ্ট বা নতুন করে আকাশ থেকে কিছু এনে শিখাবো না, ওটা লট মোর মানে হ্যাভিয়ার। সো আমি শুরুতেই হচ্ছে যে ইন্ট n দিতেছি। n কেন দিতেছি? কারণ এটা n বাই n এর প্রবলেম, ঠিক আছে? ফর লুপ ইউজ করবো। ইন্ট i ইকুয়াল টু আমার 1 থেকে শুরু হবে, দেন আমার এখানে কি হবে i লেস দেন অর ইকুয়াল টু n, 5 বার যেন চলে রোগুলা, মানে রো 5টা, দেন i প্লাস প্লাস। ওকে, ভেরি গুড। তারপরে এখানে সিম্পলি ফর ইন্ট যে আমার i থেকে শুরু হবে, সরি 1 থেকে, যে লেস দেন অর ইকুয়াল টু আমার কত হবে nই হবে, অ্যান্ড যে প্লাস প্লাস হবে। আচ্ছা, এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইফ i ইকুয়াল যদি j হয়, মানে রো এবং কলাম যদি সমান হয়, তখন আমি কি করব এসওপি, আর যদি না হয় সেক্ষেত্রে আমি ইলসে দিব। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাই আসলে সলিউশন, বুঝছো? অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আর কি এই লুপটা শেষ হওয়ার পরে এই লুপটা শেষ হওয়ার পরে তোমাকে একটা এসওপি প্রিন্ট করতে হবে নতুন লাইনে প্রিন্ট হওয়ার জন্য। মানে এই লুপটা যখন শেষ হবে তখন তো এই লাইনটা আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? সো এই লাইনটা প্রিন্ট করার জন্য আমাকে এই ইনার লুপ শেষ হওয়ার পরে হচ্ছে যে একটা এসওপি দিতে হবে, তারপর আউটার লুপটা শেষ করতে হবে। সো আমি ইনার লুপটা এখানে শেষ হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো তোমরা একটু বলো যে অ্যাকচুয়ালি এই কর্নার বা ট্রেসের প্রবলেমটা বুঝলা কিনা? এটাও কি আমাকে ট্রেস করে দেখাইতে হবে? আই গেস তোমরা নিজেরাই বুঝতেছো যে আই আর জে সমান হইলে তখনই আমি আসলে ইফের মধ্যে ঢুকে এক্সট্রা প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে ইলস প্রিন্ট করব, ঠিক আছে? ওকে, সো তাহলে এখন আমরা আচ্ছা, মানে বিফোর দ্যাট তোমরা মানে আমাকে জাস্ট র্যান্ডমলি দু একজন একটু বলো যে লুপের জিনিসপাতিগুলো কি নতুনভাবে চিন্তা করতে পারতেছো কিনা, বা একটু একটু লট মোর মানে কনসেপচুয়াল মনে হচ্ছে কিনা, যে আচ্ছা এভাবে শিখলে আমি লুপ বা নেস্টেড লুপ জিনিসটা খুব ভালো জি ভাইয়া, বুঝতেছি। ওইটা হয়েছে, আমি করছি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে পাঠাই দিও কোডটা, হ্যাঁ আমি দেখবো না। আচ্ছা, তো তাইলে আমরা একটা কাজ করতে পারি। আমরা হইতেছে যে এখন আমি প্র্যাকটিস প্রবলেম অনেক কিছু রাখছিলাম, আমি যদি একটু দেখাই তোমাদেরকে। প্র্যাকটিস প্রবলেমে আমি অনেক কিছু রাখছি, সেটা কই রাখছি একটু হোল্ড। ওকে, সো বেসিক্যালি প্র্যাকটিস প্রবলেমে আমি শুরুতে হচ্ছে যে এগুলা রাখছিলাম। আমি একটু উপর থেকে যাই, এখানে অনেকগুলো আছে, আমি চেষ্টা করবো এগুলো প্রোভাইড করে দেওয়ার। এখানে মানে এই কয়েকটা প্রবলেম শেষ করলেই তুমি আসলে বুঝতে পারবো যে লুপ জিনিসটা কীভাবে কাজ করে আর কি। সো আমি বেসিক্যালি এটা সলভ করাইছি, এটা সলভ করাইছি, ঠিক আছে? দেন এগুলো সলভ, এটা করাইনি, এটা ইজি আছে, এটা দেখলেই পারবা। এটা করাই দিছি মনে হয়, হ্যাঁ এটা করাই দিছি টগলেরটা। তারপরে হচ্ছে যে সিনেমা হলটা করাইনি, এটা তোমরা নিজেরা করবা, মানে এগুলো যেগুলো করাইনি সেগুলো প্র্যাকটিস আর কি, ঠিক আছে? এটাও একটু চিন্তা করবা যে 1 0 1 0 কেমন হচ্ছে, যে ইফের মধ্যে জাস্ট একটা কন্ডিশন সেট করছে আর কি। এখন তোমরা এই প্রবলেমগুলো খুব ইজিলি বুঝতে পারবে আর কি, বুঝছো?
সো তারপরে হচ্ছে যে এই যে ওয়ালের ক্ষেত্রে, চারপাশে ওয়ালের ক্ষেত্রে কীভাবে কাজ করে এটা একটু দেখবা। অ্যান্ড আর কি আছে, আর উইকের ক্ষেত্রে এই প্রবলেমটাতে আমি নিজেই সলভ করে দিলাম। তারপরে তোমার কন্টিনিউয়াস ডে, যেটা এই যে 1 7-এর পরে 8 আসবে কীভাবে, সেটা কীভাবে চিন্তা করতে হয় সেটাও বলে দিছি। অ্যান্ড আর এখানে ট্যাব 2-তে আমি কিছু রাখছিলাম, হ্যাঁ ট্যাব 2-তে কিছু ইন্টারেস্টিং প্রবলেম জেনারেট করছি। সেটা হচ্ছে যে এরকম উইক 1 2 3 4 5 কাইন্ড অফ এরকম। হ্যাঁ, এটা তো তোমরা সলভ করছো তাই না? আচ্ছা, তারপরে হইতেছে তোমার এই যে 7-এর পরে 8 কীভাবে হয় এটা তো দেখলা। ক্লাসরুমের এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমের জন্য দিয়ে দিব। হোটেল রুম সিস্টেম, এটাও প্র্যাকটিস প্রবলেম। আর এটা তো একটু আগে সলভ করে দিলাম। সো আর আর এটাও তোমরা নিজেরা করতে পারবা আর কি, সমস্যা নেই। তো এখানে যা প্রবলেম আছে, এই কয়েকটা প্রবলেম তুমি যদি মানে জাস্ট লুপের থ্রুতে একবার দেখে যাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি পারবা। বাট এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এগুলো আসবে না। বাট পরীক্ষায় যে প্রবলেমগুলো আসবে, ওই প্রবলেমটা সলভ মানে করার জন্য আমাদেরকে যা শিখতে হবে সেটা আমি একটু দেখাই। সো আমি ওইটা একটু বের করি। আমি আগে লুপের প্রবলেমগুলো কেমন হয় সেটা একটু দেখাই তোমাদেরকে। সো আরে দেখ, নেট কানেকশন খুবই বাজে এখানে। সো তাহলে আমি এখান থেকে বের করি ফোনিং। সো সো এখানে সিএসসি 110 প্রিভিয়াস সেমিস্টার কুইজ, কুইজ অ্যান্ড সলিউশন, কুইজ 2 সেট 1। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এখানে একটা লুপ ইউজ করছে, প্যারা নাই। আচ্ছা, সো 5 দিন দেন 5টা ইনপুট নিছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এই ধরনের প্রবলেম তোমাদেরকে দিবে। আচ্ছা, এটা সমস্যা না। আর আরেকটা আছে প্র্যাকটিস প্রবলেমের ক্ষেত্রে, ট্রেসিংও না। কুইজ 2, সরি এটা তো 111। বেসিক্যালি আমি খুঁজে পাচ্ছি না, একটু দাঁড়াও, আমি বের করতেছি। 26, হ্যাঁ এগুলা এই যে লুপের প্রবলেম এখানে আছে। কি এটা দিছে? আচ্ছা, সো বেসিক্যালি এখন তুমি একটা জিনিস, এই প্রবলেমটা দেখে বলো তো, যে এখানে বলে দিছে যে n এর ভ্যালু 3। সো n এর ভ্যালু 3 এর জন্য আমাকে 3 বার ইনপুট নিতে হবে। সো 3 বার ইনপুট কিভাবে নেয়, এটা কি তোমরা কেউ জানো? এখানে যতগুলো ভ্যালু বলবে ততবার আমাকে ইনপুট নিতে হবে। জাস্ট এখানে যদি 7 বলতো, তার মানে আমি লুপের মধ্যে স্ক্যানার এসসি জিনিসটা রেখে দিতাম, দেন ওইটা 7 বার ইনপুট নিত। তারপরে ইনপুট নেওয়ার জন্য যে ধরনের কাজ কারবার আমাকে করতে বলছে, সেই ধরনের কাজ কারবারগুলো আমি করতাম। সো এটাও আসলে বেসিক্যালি দেখানোর মানে দরকার না। তারপর আমি দেখি এটা কি বলছে। এটা এখানেও সেম, n এর ভ্যালু একটা নিছে, দেন এটা প্রিন্ট করছে। আচ্ছা, এটা গেল। তারপরে হ্যাঁ, দ্যাটস দ্য প্রবলেম। সেটা হচ্ছে যে এখানে n এর ভ্যালু একটা নিছে, দেন এখানে 6টা প্রিন্ট করছে। আচ্ছা, 6 বার ওটা রান করছে আর কি, মানে আউটার আর ইনার। এটা তো সেম দেখলাম। এইটা কি বলছে, এখানেও সেম, মানে একটা ভ্যালু নিছে, দেন যতবার যে ভ্যালুটা উপরে নিছে সেই ভ্যালুটা নিচে 3 বার লুপের থ্রুতে নিছে আর কি। আর কি আছে? আচ্ছা, সো এখানে কি করছে, এখানে হোয়াইল লুপের থ্রুতে একটা সলভ করেছে, ট্রেসিং দিছে। আচ্ছা, এগুলো সলভ করতে হবে আসলে পরীক্ষায় ভালো করার জন্য। আর এটা দরকার নাই। সো বেসিক্যালি সরি। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া। ওকে, একটু পজ নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ ঠিকই তো আছে সব। তো এরপরে হচ্ছে যে আমাদের লুপের প্রবলেম সলভ করতে হবে। সরি, লুপের না, আমাদের হচ্ছে যে তোমাদের যে ল্যাবের যে কোশ্চেনটা ছিল, ল্যাবের কোশ্চেনটা আমি এখন বের করি। হ্যাঁ, ল্যাবের কোশ্চেনটা এইটা। সো এখন তোমরা একটু দেখো যে ল্যাবের কোশ্চেনগুলো তোমরা এখন ইজিলি চিন্তাভাবনা করতে পারবা, অ্যান্ড ইজিলি চিন্তাভাবনা করে সলভও করতে পারবা, ঠিক আছে? যদিও এই প্রবলেমগুলো তুমি ফাইনালে পাবা না, এটা ধরে রাখতে পারো, মানে 99%। বাট আই হোপ আজকের ক্লাসটা করার পরে তুমি সেটা বুঝতে পারবা। বাট আমি আসলে একটা প্রবলেম খুঁজতেছিলাম, যেটা আমি আসলে রাখছি, আমি একটু বের করি।
একটু আমাকে টাইম দাও। সিএসসি 110 ফাইনাল, হ্যাঁ ফাইনাল রিসোর্সেসের মধ্যে মোস্ট প্রবাবলি আছে। আচ্ছা, স্ট্রিং রিলেটেড প্রবলেমের মধ্যে আছে। আচ্ছা, সো মূল কথা হচ্ছে যে আজকে ক্লাসের জিনিসটা হচ্ছে আমি লুপ শিখাইছি, অ্যান্ড লুপের থ্রুতে অনেক কিছু করতে হয় যেটা তোমরা এই নেক্সট যে স্ট্রিং পড়বা, তুমি এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রিং জিনিসটা এখানেও লুপ আছে, অ্যান্ড এর ভিতরে স্ট্রিং রিলেটেড কাজ কারবার করতেছি। সো তোমাদেরকেও আসলে এই জন্যই লুপটা ভালোভাবে শেখানো, যে এখানে str.length বলছে মানে স্ট্রিংয়ের লাস্টের লেন্থ, যদিও অ্যাকচুয়ালি এই ক্লাসে এগুলো বুঝতে পারবো না, পরবর্তী নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমি এগুলো করাই দিছি, ঠিক আছে। সো এই যে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আয়ের ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, দেন সামথিং সামথিং করে যাচ্ছে। সো এগুলোতে লুপ আছে। সো লুপ ভালো করে না বুঝলে তখন কিন্তু তুমি পারবে না। আই গেস তুমি আজকের ক্লাসটা যদি ক্লাসের জিনিসপাতিগুলো রিকল করতে পারো আরেকবার, তাহলে তুমি ইজিলি পারবে আর কি। অ্যান্ড লুপের ভিতরে হচ্ছে যে নেস্টেড ইফ এলস চলে আসতে পারে। সো এই টাইপের প্রবলেম তোমার মানে বেসিক বিল্ড আপ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি আসলে এই প্রবলেমগুলো মেক করে এভাবে মানে জাস্ট জিনিসপাতিগুলো রাখছি আর কি, ঠিক আছে। আর আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যারে রিলেটেডের ক্ষেত্রে যেটা করতে হয় তোমাদের, অ্যারের বেসিক প্রবলেম 1 2, এটা তো অ্যারের ক্লাস নিছি। অ্যারের প্রবলেমের ক্ষেত্রে এখানে কি আছে একটু দেখি, ভুলে গেছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সো যেটা বলতেছিলাম যে অ্যারের ক্ষেত্রেও আমাদের লুপ জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি দেখো। সেটা হচ্ছে যে এখানে একটা লুপ আছে, এখানে লুপের ভিতরে অনেক কিছু হচ্ছে, অ্যারের ম্যানিপুলেশন হচ্ছে। যারা অ্যারে জানো না তাদের কাছে হয়তো একটু ডিফিকাল্ট লাগতেছে, বাট ট্রাস্ট মি, এটা আসলে লুপের থেকে আরও ইজি আর কি। লুপ বুঝলে মানে স্ট্রিং আর অ্যারে মানে বুঝতে না পারার কিছু নাই। ওয়াইল লুপ তোমরা বুঝতে পারবা, তারপরে ফর লুপের জিনিসটা আমি এখানে দেখাইলাম, ঠিক আছে। 3টা ফর লুপ কীভাবে কাজ করতেছে এবং কীভাবে ভ্যালুগুলো আপডেট হয়, ডিলিট হয়, সব কিছু অ্যাকচুয়ালি এক্সপ্লেন করছিলাম ওয়ান্স অ্যাট এ টাইম, আরেকবার করতে হবে হয়তো। সো এই জিনিসগুলো সামনে তোমরা এনকাউন্টার করবা। তো যত তাড়াতাড়ি তোমরা, ওই যে আমি আজকে যেটা বললাম, যত তাড়াতাড়ি তোমরা প্যাটার্নের জিনিসটা বুঝবা যে ভাই অ্যারেতে টোটাল কয় টাইপের প্রবলেম আছে বা কয়টা প্যাটার্ন আমাকে মনে রাখতে হবে, আপনি আমার ওইটা বলেন। সো টোটাল আমি যদি বলি অ্যারের টোটাল হচ্ছে তোমার 12টা প্যাটার্ন আছে। এই 12টা প্যাটার্ন এই নোটেই আছে আর কি। সো এই 12টা প্যাটার্নের প্রবলেম তুমি যদি অ্যারের থেকে বোঝো, তাহলে অ্যারের যে 10 মার্কের যে কোশ্চেনটা ফাইনালে দিবে, মানে হেসে খেলে তুমি পারবা। অ্যারের কোশ্চেনগুলা এগুলা করার পরে আমি যখন মানে গত 2 সেমিস্টারের ফাইনালে যারা বসছিল তারা বলছে যে ভাই আপনার ওই শিট থেকে আসছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ওই জায়গাতে অ্যারের কিছু প্রবলেম দিয়ে দিছিলাম। আমি একটু দেখাই যে 20 অ্যারে প্রবলেম অ্যান্ড সলিউশন ফর ফাইনাল। সো যারা ওই 11টা প্যাটার্ন পড়ছে, তারপরে তারা যখন এই 33 পেজের স্লাইডটা সলভ করছে 7 দিন ধরে ধরে, সো তখন তার কাছে হচ্ছে যে ওই 10 মার্কের প্রবলেমটা পারাটা ইজি হয়ে গেছে। সো আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে লুপ জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট যে এখানে একটা ফর লুপ আছে, এর ভিতরে একটা হোয়াইল লুপ নেস্টেড আকারে আছে। সো নেস্টেড জিনিসটা যেহেতু আজকের ক্লাসে যদি তুমি পড়ো, তাহলে তোমার এই প্রবলেমটা বুঝতে পারাটা খুব একটা ডিফিকাল্ট না, যদি তুমি অ্যারে ম্যানিপুলেশনটা জাস্ট বেসিক ক্লাস দেখে বুঝে ফেলতে পারো। বেসিক ক্লাস টাউ স্যারের আছে, বেসিক ক্লাস আমার আছে, বেসিক স্যার এমএসআই স্যারের আছে। বাট প্রবলেম, পার্টিকুলার প্রবলেম যেগুলো অ্যাকচুয়ালি যে বললাম 110 লেভেলে 11টা আলাদা প্যাটার্ন পড়তে হয়। আমি আজ পর্যন্ত এই বিগত 4 সেমিস্টারে আলাদা 11টার বাইরে কোনো প্যাটার্ন দেখি নাই। দেখলে হয়তো আমি 12 নম্বর প্যাটার্ন হিসেবে ওইটাও রাখতাম আর কি, ঠিক আছে। সো সো ফাইনালি সিলেবাস অনেক বড়। তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করো নাই, মানে এটা খুবই একটা মানে মানে প্রবলেমেটিক সিচুয়েশনে আসো আর কি, বুঝতেছো না যে সামনে কত কিছু পড়তে হবে। মোটামুটি ধরে নাও যে স্ট্রিং, অ্যারে, মেথড, রিকারশন সব কিছু মিলে তোমাকে প্রায় 80টার মতো প্রবলেম সলভ করে ওগুলো খাতায় নোট টোট রেখে ফাইনালে বসতে হবে। আদারওয়াইজ তুমি ফাইনালে ভালো করতে পারতে পারো যদি তোমার অন্য কোনো ওয়ে থাকে। সো ফাইনাল কোয়েশ্চেন আমি একটু তোমাকে জাস্ট অ্যাট এ গ্লিমস দেখাই, যেহেতু আজকের ক্লাসটা বেশ ইন্টারঅ্যাক্টিভ করছি। সো আই হোপ ফাইনালের প্রবলেমগুলো তুমি দেখে ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে। এটা স্যাম্পল কোয়েশ্চেন, তোমরাও পেয়ে যাবে পরীক্ষা আগে। সো এখানে এটা হচ্ছে অ্যারের প্রবলেম, অ্যান্ড অবশ্যই এখানে লুপও আছে। সো তুমি যদি লুপ ভালো করে না বুঝো, তাহলে এই অ্যারের জিনিসপাতি জীবনেও ম্যানিপুলেশন করতে পারবে না।
অ্যান্ড স্ট্রিংয়ের ক্ষেত্রেও সেম। আবার এই প্রবলেমে যদি তুমি আসো, এখানেও দেখতে পাচ্ছ এখানেও লুপ আছে, ঠিক আছে, এখানেও লুপ আছে। জাস্ট আজকের জন্য আই হোপ এনাফ। এখানে দেখো নেস্টেড লুপ আছে। অ্যান্ড এটা কি, এটা হইতেছে তোমার যে এরর ফাইন্ডিং। সো এরর ফাইন্ডিংয়েও কিন্তু তোমার আসলে নেস্টেড লুপের কনসেপ্টটাই চেক করা হচ্ছে, বাট নতুন করে অ্যাড করে দিছি কি অ্যারে। সো বুঝতে পারতেছো যে আজকে যে নেস্টেড লুপটা জিনিসটা বুঝাইছি, এই জিনিসটা আসলে এই প্রবলেমগুলোর হচ্ছে বড় ভাই টাইপের আর কি। সো তুমি আজকের ক্লাসটা করার পরে তখন যখন তুমি অ্যারে শেষ করবা, তখন তুমি আসলে এখানে কি কি এরর আছে আমি যেভাবে ট্রেস করে করে বুঝাইলাম, তুমি তখন এখানে ট্রেস করে এই লাইন নাম্বারগুলো বসাইতে পারবা। আর রিকারশন ইজ একটা আলাদা টপিক, খুবই মজার টপিক। রিকারশন আসলে এই লুপের থেকে আরও বেশি ইজি, ঠিক আছে। রিকারশনের টোটাল 3টা টাইপ আছে। সো অ্যাকচুয়ালি টোটাল যদি বলি, স্ট্রিংয়ের টোটাল 15টা টাইপ, সরি 10টা 12টার মতো, লুপের এরকম 10-12টার মতো প্যাটার্ন। আর তোমার হচ্ছে যে মেথডের 2-3টা পড়তে হয়, তাহলে 10 আর 12 22 আর 3 25, আর হচ্ছে যে তোমার রিকারশনের টোটাল 3টা, টোটালি 28টা আলাদা আলাদা, মানে সিমিলার আর কি। 28টা ধরনের প্রবলেম যদি তোমার খাতায় থাকে, পরীক্ষা আগের 2 দিন আগে থেকে দেখলে মোটামুটি হয়ে যাবে। বাট এই 28টা প্রবলেম খাতায় বুঝে রাখাটা তোমার কাছে 1 মাস চ্যালেঞ্জিং আর কি। সো প্রতিদিন একটা করে প্যাটার্ন শিখলেও 28 দিনে 28টা হয়ে যাবে। সো এইভাবেই আসলে চিন্তা করতে পারো আর কি। সো যাই হোক, তোমরা একটু নিজেরা পড়াশোনা করবা, কিছু বুঝতে না পারলে আমাকে জানাবা, বা রেগুলারলি না পড়লে কোনো দিনই তুমি ফাইনালের আগে ভালো বেটার প্রিপারেশন, স্ট্রং প্রিপারেশন নিতে পারবো না। সো আমি একটা ওয়েবসাইট দেখাতে চাইলাম যেখানে আসলে ভিজুয়ালাইজ করা যায়। তো আজকে এটা হলো না, আমি পরবর্তী ক্লাসে দেখাবো। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। আমি হচ্ছে যে রেকর্ডিংটা অফ করতেছি এখন।